বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং জগতের নতুন দিগন্ত আজকে উন্মোচিত হতে যাচ্ছে। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন যে আজকে জেডিসি একাডেমির প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং জগতে এবং ফ্রিল্যান্সিং জগতে নতুন দিগন্ত এবং নতুন সম্ভাবনা উন্মোচিত হতে যাচ্ছে। জেডিসি একাডেমি এখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। বাংলাদেশে ইতোমধ্যে জেডিসি একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে, যার মধ্যে আপনারা ইঞ্জিনিয়ারিং এবং ফ্রিল্যান্সিং জগতের বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো, আন্তর্জাতিক মানের কোর্সগুলো আপনারা পেয়ে থাকবেন। আজকে আমাদের এই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের এই জেডিসি একাডেমির ওপেনিং সেরিমনি অনুষ্ঠানে আমাদের মাঝে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ ভাই, ম্যানেজিং ডিরেক্টর, টাস অ্যান্ড সলভ টেকনোলজি লিমিটেড, এক্সিকিউটিভ কমিটি মেম্বার 2024-25, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইএবি। ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই কোরআন তেলাওয়াতের জন্য ভাইকে রিকোয়েস্ট করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. صدق الله مولانا العلي العظيم. তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল, নয়তো তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর স্বভাবের যদি হতে, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে দূরে সরে যেত। তাদের ত্রুটি ক্ষমা করে দাও, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দ্বীনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো। তারপর যখন কোনো মতের ভিত্তিতে তোমরা স্থির সংকল্প হবে, তখন আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাদেরকেই পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করে। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে কোনো শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না। আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এরপর কে আছে তোমাদের সাহায্য করার মতো? কাজেই সাচ্চা মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। সূরা আল ইমরান আয়াত 159-160। ধন্যবাদ ইমরুল কায়েস পরাগ ভাই, মাশাআল্লাহ আপনার সুন্দর কোরআন তেলাওয়াতের জন্য। আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ ভাই, তিনি আমাদের জেডিসি একাডেমির সম্মানিত টেকনিক্যাল পার্টনার হিসেবে আমাদেরকে সহযোগিতা করছেন, জেডিসি একাডেমিকে সহযোগিতা করছেন। জেডিসি একাডেমির যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং আইসিটি ডিপার্টমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলোতে ইঞ্জিনিয়ার পরাগ ভাই আমাদেরকে সহযোগিতা করে থাকেন। তো এবারে আমি একটু পরাগ ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। পরাগ ভাই, আপনি প্লিজ আমাদের জেডিসি একাডেমি নিয়ে আপনার মন্তব্য বা আপনি এই বিষয়ে একটু কথা বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর আয়োজন, মহতী আয়োজনে জেডিসি একাডেমির সম্মানিত
স্বত্বাধিকারী এবং জেডিসি একাডেমির যারা কলা কৌশলে আছেন এবং অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলকে আমি সেই সাথে সালামের সাথে সাথে, যেহেতু আমরা দুপুর হয়ে গেছে, সঙ্গত কারণেই শুভ অপরাহ্ন জানাচ্ছি। আজকের এই মহতী আয়োজনের আমি বরাবরের মতোই সৃষ্টিকর্তার প্রশংসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা কি এলোমেলো চলতে চলতেই জেডিসি একাডেমিকে একটা রেলের মধ্যে তুলে দিয়েছেন এবং জেডিসি একাডেমির মাধ্যমে স্পেশালি আমাদের ফ্রিল্যান্সার রাশেদ ভাইয়ের যে পরিশ্রম, যে অধ্যবসায়, এর বিপরীতে আজকের এই আয়োজন আমরা করতে যাচ্ছি, আজকের যে লঞ্চিং প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি, এর মাধ্যমে শুধুমাত্র আগে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে জেডিসি একাডেমির মাধ্যমে উপকৃত হতো। আমার বিশ্বাস আজকের এই আয়োজনের পর থেকে, আজকের এই লঞ্চিং প্রোগ্রামের পর থেকে জেডিসি একাডেমির সাথে সারা বিশ্ব থেকে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা তো বটেই, বাংলাদেশের টেক লাভাররা তো বটেই, তামাম বিশ্ব থেকে এই জেডিসি একাডেমির এই কোর্সগুলোর বিপরীতে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আমি কথা বাড়াবো না, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নিজের রেগুলার অ্যাক্টিভিটির বাইরে, স্বাভাবিক কাজকর্মের বাইরে ফ্রিল্যান্সার রাশেদ ভাই যে উদ্যোগটা গ্রহণ করেছেন যে তার এই জানার পরিধি, তার এই জ্ঞানের পরিধিকে তিনি বিতরণ করবেন। আসলে জ্ঞান জিনিসটাই এমন যে এটা যদি আমরা অন্যের কাছে বিতরণ করতে পারি, এটা প্রদীপের মতো, মোমবাতির মতো, যে একটা মোমবাতি থেকে যত বেশি আলো নেওয়া হোক না কেন, যত বেশি প্রদীপ জ্বালানো হোক না কেন, সেই মোমবাতি নিজের আলোর ঘাটতি হয় না। ফ্রিল্যান্সার রাশেদ ভাই আজকে মানে বাংলাদেশে টপার ফ্রিল্যান্সার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং তার যে ত্যাগের জায়গা এবং তার যে অন্যকে জানানোর যে জায়গা বা যে চিন্তা, সেই চিন্তাটাকে যে তিনি একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সকলের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন। আজকের এই আয়োজন থেকে আমি জেডিসি একাডেমির জন্য আন্তরিক দোয়া করছি এবং ফ্রিল্যান্সার রাশেদ ভাইকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনার এই উদ্যোগ আরো সামনে যতটুকু সকলের জন্য উপকৃত করে তোলা যায়, সকলের জন্য সকলকে সমৃদ্ধ করা যায়, সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে, যেমন আমি বেসিক্যালি টেক গাই হিসাবে, যেমন আমরা আমাদের ট্রেড বডি, আমাদের ট্রেড বডি বেসিসকে আমরা সম্পৃক্ত করতে পারি, আমরা বেসিস কে নিয়ে আপনার এই কার্যক্রমকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি। ইনফ্যাক্ট আমাদের বেসিসের বিআইটিএম নামে একটা স্বতন্ত্র ইনস্টিটিউশন আছে, বিআইটিএম লিমিটেড নামে। আমরা এখান থেকে খুবই সফিস্টিকেটেড বেশ কিছু কোর্স অফার করে থাকি আর কি। তো সেক্ষেত্রে যদি জেডিসি একাডেমির সাথে আমাদের বিআইটিএম এর কোলাবোরেশন করা যায় এবং বিআইটিএম এর মাধ্যমে যদি আমরা এই কোর্সগুলোকে ইন্ট্রোডিউস করতে পারি, সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট যারা আছে আমাদের বেসিসের তাদেরকে বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এতটুকু আমি আজকের এই লঞ্চিং প্রোগ্রাম থেকে আমি আমাদের সাথে যারা যুক্ত আছে তাদেরকে জানালাম। তো বাকি দিনগুলো জেডিসি একাডেমির সামনের দিনগুলো আরো উন্নত থেকে উন্নতর হোক। এবং আমি যে কথাটি না বললেই নয়, যেহেতু টেক বেস সার্ভিস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আসানসোল টেকনোলজিস লিমিটেড যেহেতু জেডিসি একাডেমির টেক পার্ট গুলো স্পেশালি এটাকে অনেক বেশি অটোমেটেড করবার জন্য, স্পেশালি অনেকের সকলের কাছে এটা পৌঁছবার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি গুলো করবার কথা, আমরা মানে ট্রুলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, যে এই উদ্যোগটা আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে যে আমরা একটা টিমকে ডেডিকেটেড করেছি। আমাদের অন্যান্য কাজগুলো তো আছে, এর বিপরীতে আমরা একটা টিমকে ডেডিকেটেড করেছি যাতে করে
এই প্রতিষ্ঠানের প্রাথমিক কার্যক্রমগুলো মানে সকলের কাছে খুব দ্রুত পৌঁছে দেয়া যায়। তো আজকের এই লঞ্চিং প্রোগ্রাম থেকে আমি জেডিসি একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং আমার বিশ্বাস আমাদের সকলের মাধ্যমে এই একাডেমির কার্যক্রম, আমাদের জ্ঞান বিতরণের এই কাজ, অন্যকে সমৃদ্ধ করবার এই কাজ, ফ্রিল্যান্সার রাশেদ ভাইয়ের সাথে আমরা একত্রে থেকে এই কাজকে আরো বেগবান করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি পরাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কথা বলবার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ার নাসিম ভাই। আমি নাসিম ভাইকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জেডিসির গ্র্যান্ড ওপেনিং এ অনলাইনে বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আসলে জেডিসি একাডেমির যিনি কর্ণধর রাশেদুজ্জামান খোকন, উনি অনেক পরিশ্রম করে ওনার জায়গাটাতে, এক প্রকার পরিশ্রম বললে ভুল হবে, এটাকে ধ্যান করে বলা যায়। আমি যদি বলি ধ্যান করে, উনি যখন ফিনান্সিং শুরু করেছিল সেই কাছ থেকে দেখা, শুরুর দিকে জায়গাগুলো ওর জন্য অনেক বেশি কঠিন ছিল, কারণ এটা যখন সে স্টাডি করতেছিল বা এটাকে সে দেখে দেখে মানে নিজেকে অ্যানালাইসিস করে করে বের করে শিখা, ওই সময়টা তার তো এখন যেরকম সবাই মনে করতেছে জিনিসটা অনেক সহজ, অনেক সহজে সবাই পেয়ে যাচ্ছে, এটা তার শুরুটা তার কাছে এতটা সহজ ছিল না, যদিও সে নিজেই সেটা বলবে। তারপরও আমি আমার জায়গা থেকে যতটুকু দেখেছি সেটা বলার চেষ্টা করছি আর কি। তার জায়গাটা আমার না বললেই আমি যেটুকু মনে হচ্ছে যে বলা উচিত এটুকুই বলতেছি। যেমন ওই সময় ফ্যামিলি থেকে সে রাত্রেবেলায় জেগে থাকার বিষয়টাকে অনেকে মনে করতো যে এটা পাগলামি করতেছে, তার ফ্যামিলির জায়গা থেকেও বলা হইতেছিল। তো ওইভাবে করে শুরু করে আস্তে আস্তে আজকে প্রায় মনে হয় 12 বছর প্লাস একটা সময়। আজকে যেটা হয়েছে যে এই এশিয়ার মধ্যে সে টপ ফিনান্সার হিসেবে একটা গ্রেটিং অ্যাচিভ করে আজকে সবার মধ্যে কাজ করার প্রয়াস। তো জেডিসি একাডেমির পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের আমার যেটা দোয়া এবং প্রার্থনা সেটা হচ্ছে যে এখান থেকে মানুষ উপকৃত হতে পারবে, এই আশা না, এটা একটা আশা করার সুযোগ নেই, এখানে মানুষ ঢুকলেই সে উপকৃত হবে। মানে আশা তো এক জিনিস, আরেকটা হচ্ছে যে অবশ্যই হবে। এই বিষয়টা হচ্ছে এরকম, যদি কেউ নিজের প্রতি বিশ্বাস রেখে সে কাজ শুরু করে, তাহলে এই জায়গাটাতে তার ব্যক্তিগত সাফল্য আসা খুব স্বাভাবিক। আর আরেকটা জায়গা হচ্ছে যে এই জায়গাটাতে আমাদের দেশের পরিসর তো অনেক কম, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাজ শিখে বাহিরের কাজের সুযোগ তৈরি করতে পারি, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ার যারা বিশেষ করে ডিপ্লোমা বলেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বলেন, তারা পাশ করার পরে শুরুর জায়গাটা অনেকেই কাজ পায় না। তো সেই ক্ষেত্রে যারা জেডিসি তে আগে থেকেই ঢুকতে চায় বা যদি তাদের কোর্স শেষের দিকে হয়ে যায়, অষ্টম সেমিস্টারের দিকে, সেই ক্ষেত্রে তারা এটাকে একটা সময় নিয়ে কাজটা শিখে শিখে তারা শেষ করেই একটা কাজের সুযোগ তৈরি করতে পারে, অথবা কাজের পাশাপাশি ওটা করতে পারে। তো এই জন্য আমি সমস্ত ইউনিভার্সিটি এবং সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে এই ব্যাপারে আহ্বান করতে চাই যে তারা যেন এই জায়গাটাতে এসে তাদের যে যতটুকু দরকার সেটাকে রিচ করার চেষ্টা করে। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আছে। আমার আগে পড়ার কথা বলছে, আলহামদুলিল্লাহ পড়ার যে কথাগুলো বলছে অনেক ইম্পর্টেন্ট কথা বলছে। এই জায়গা থেকে আমার একটা
মানে ইয়ে হচ্ছে যে আমরা তো বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন অংশে কাজ করতে পারি। শুধু জেডিসি কাউকে জ্ঞান বিতরণ করতেছে বিষয়টা এরকম না, জেডিসি বর্তমানে মানবতার কল্যাণেও কাজ করতেছে। যেমন গত রেডিসনে আমরা যে মিটিং করলাম সেখানে কিন্তু জেডিসি একটা ডিক্লারেশন দিছে রাশেদ, যে উনি ওনার এইখান থেকে কিছু অর্থ বিশেষ করে যারা দুস্থ স্টুডেন্ট আছে তাদের কল্যাণে খরচ করবেন, এবং প্রাইমারি পর্যায়ে উনি 5 জন স্টুডেন্টকে বই দেওয়ার জন্য বলেছে। এটা আমরা 2009 সালের আগ থেকেই আমরা যখন দুইজনে কথা বলতাম, আমার একটা টেন্ডেন্সি কাজ করতো যে মানুষের জন্য কিছু করা যায় কিনা, আর তার টেন্ডেন্সি ছিল মানুষের জন্য করতে গেলে তো টাকা দরকার, সেক্ষেত্রে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে ওইখান থেকে কিছু প্রফিট মানুষকে দিতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ সে এই জায়গাটাতে আজকে সফলতার কাছাকাছি। আল্লাহ তাআলা জেডিসি কে সফল কাম করুক এবং জেডিসির দ্বারা মানবতার কল্যাণ হোক, জেডিসির দ্বারা দুস্থ মানুষের সেবা হোক, জেডিসির দ্বারা সমস্ত পৃথিবীতে শান্তির একটা বার্তা আসুক। বর্তমান এই অস্বস্তির একটা পৃথিবী, বর্তমানে যে পৃথিবীর রাজনীতিক বলি বা অর্থনীতি বলি সব দিক থেকে একটা অস্থিরতা চলতেছে, সেখান থেকে মানুষ যেন ভালোর দিকে কামব্যাক করতে পারে সেই প্রত্যাশায় আজকের এই জেডিসির গ্র্যান্ড ফিনাল, জেডিসি একাডেমির গ্র্যান্ড ফিনাল ওপেনিং এর সফলতা আমি কামনা করতেছি, দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সঙ্গে আছি, কথা শুনতেছি, বাকিরা কথা শুনে আমি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি নাসিম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য। জেডিসি একাডেমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং নয়, জেডিসি একাডেমি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন জগতেও বাংলাদেশে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের এক্সপেরিয়েন্স। বিল্ডিং ডিজাইন, বিল্ডিং কনস্ট্রাকশনে বাংলাদেশে আন্তর্জাতিক মানের এক্সপেরিয়েন্স থেকে জেডিসি একাডেমি কাজ শুরু করেছে আমাদের মধ্যে। আজকে থেকেই জেডিসি একাডেমির বিল্ডিং ডিজাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ওয়েবসাইটটিকে আমরা লঞ্চ করতে যাচ্ছি। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের আজকের প্রধান অতিথি এবং আজকের জেডিসি একাডেমি আমাদের যে প্ল্যাটফর্মটি রয়েছে, আমাদের এই জেডিসি একাডেমি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং সম্মানিত আমাদের জেডিসি একাডেমির ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ইঞ্জিনিয়ার রাশেদ স্যার, যিনি এ পর্যন্ত 10টিরও বেশি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিতে কনস্ট্রাকশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও অপারেশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং বর্তমানে এএলসি কনস্ট্রাকশন নিউ জার্সি ইউএসএ তে রিমোট প্রজেক্ট ম্যানেজার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার 10 বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং 23 বছর প্লাস বাংলাদেশি কনস্ট্রাকশন সাইটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, অফিস কোঅর্ডিনেশন ও অ্যাকাউন্টিং সেক্টরে যা জেডিসি একাডেমির শিক্ষা ও নেতৃত্বে বৈশ্বিক মান নিশ্চিত করে। আমরা এই মুহূর্তে ইঞ্জিনিয়ার রাশেদ স্যারের কাছে আমরা যেতে চাচ্ছি। রাশেদ স্যারকে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ আজকে সুন্দর উপস্থাপনার জন্য। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমরা অনেক অপেক্ষার পরে আজকে জেডিসি কে অফিসিয়ালি লঞ্চ করছি অনেকগুলো মাধ্যম দ্বারা। তো আমি কৃতজ্ঞ সবার প্রতি। আমরা জেডিসি একাডেমির স্টুডেন্ট রয়েছি, যারা সদস্য রয়েছি, মেম্বার এবং যে কোনো পর্যায়ে ছোট থেকে ছোট কাজের সাথে যারা জড়িত, সবার প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা। সবার পরিশ্রমের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি এবং আজকে আমরা অফিসিয়ালি কয়েকটা জিনিস ডিক্লেয়ার করতে চাই বা বলতে চাই। সেটা হচ্ছে যে একটু ব্যাখ্যা করব, সবাই একটু শেয়ার করে দিবেন এবং সবাই সবার জায়গা থেকে একটু শুনবেন।
যারা আমাদের ফিজিক্যালি যুক্ত হয়েছেন, আমরা আমাদের অফিসে যারা ফিজিক্যালি আজকে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। যারা এই টেকনিক্যাল টিম আমাদের এই ওয়েবসাইটগুলোর জন্য কাজ করেছেন তাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। তো আজকে আমরা লঞ্চ করছি আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য একটা ব্যতিক্রমধর্মী ওয়েবসাইট, যেটা দক্ষিণ এশিয়া ব্যতিক্রম আমরা বলছি। এটা কেন দক্ষিণ এশিয়া ব্যতিক্রম বলছি, সেটা হচ্ছে যে আপনারা কোথাও অটোক্যাড শেখেন, কোথাও রিভেট শেখেন, বা কোথাও টেকনিক্যাল যেগুলো আপনারা বাংলাদেশে জানেন সেই জিনিসগুলো আপনারা শেখেন। শেখার পরে সেই জায়গা থেকে আপনি মার্কেট প্লেসে কোথায় কাজ করবেন, আপওয়ার্ক, ফাইবার কোথায় কাজ করবেন, এই জায়গাগুলো আপনারা খুঁজে পান না। তো আমরা আমরা সারা বছর লাইভ ব্যাচ চালাতে পারি না, আমাদের রাশ থাকে আমাদের উপর, আপনারা সবসময় মেসেজ করেন। তো সেখান থেকে আমরা এটাকে আপনাদের সুবিধার জন্য, যে আপনারা যেমন আমাদের এখানে আমরা আমাদের ওয়েবসাইটে আজকে আমরা অটোক্যাডটাকে উদ্বোধন করে দিচ্ছি। প্রতি 15 দিন পর পর আমাদের নতুন করে এক একটা ওয়েবসাইটে এক একটা কোর্স ইনক্লুড হবে, এবং সেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে ডেফিনেটলি চাহিদা সম্পূর্ণ কোর্স এবং ভ্যালুয়েবল কোর্স। তার মধ্যে যেমন আমরা পরে 15 দিন পরে রিভেট অ্যাড করে দিব, তারপরে 15 দিন পর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, তারপরে 15 দিন পর এস্টিমেশন। আপনারা জানেন আমরা ওয়ার্ল্ডের বেস্ট সফটওয়্যারগুলো শিখাই, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টে বিল্ডার ট্রেন্ড শিখাই, বা স্মার্ট শিট শিখাই, বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে স্মার্ট শিট শিখাই, তারপরে এস্টিমেশনে প্লেন সুইপ, স্ট্যাক এগুলো শিখাই। তো সেই জিনিসগুলো সেদিকে যাব না, আপনারা ডিটেলস জানেন বা আমার ভিডিওতে বিভিন্ন সময় দেখেছেন। তো এই ভ্যালুয়েবল কোর্সগুলো, এবং নট অনলি শুধু ইঞ্জিনিয়ারিং, আমাদের এখানে একটা ব্যাপার আছে, আমাদের এখানে অনেক ভাইয়েরা বা বোনেরা আমাদেরকে মেসেজ করেন যে আপনারা ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে জেনারেলটা কবে শুরু করবেন। তো আজকে আমরা জেনারেলেরও ঘোষণা দিচ্ছি যে আজকে আমরা এখানে জেনারেলটাও আমরা ইনক্লুড করব, এবং জেনারেল যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা ওয়েবসাইট এবং লাইভ ব্যাচ দুটোর মধ্যেই আপনারা জয়েন করতে পারবেন। কালকে থেকে আপনারা এনরোল করতে পারবেন, আমাদের অফিস নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এনরোল করতে পারবেন। তাহলে জেনারেল যারা আছেন জেনারেল ফ্রিল্যান্সিং নিয়ে, যেমন ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং নিয়ে যারা করেন সব। তো আমার যেটা উদ্দেশ্য, আমরা গুছিয়ে নিয়ে আসতেছি, আমাদের আরেকটু সময় লাগবে। আমাদের উদ্দেশ্য যেটা, যে একই ছাতার নিচে, একই প্ল্যাটফর্মের নিচে পৃথিবীর সকল আধুনিক এবং আন্তর্জাতিক মানের কোর্স একটা ছাতার মধ্যে থাকবে। কাউকে অন্য কোথাও যেতে হবে না, যে এক জায়গায় অটোক্যাড ইঞ্জিনিয়ারিং শিখলাম, এক জায়গায় ডিজিটাল মার্কেটিং শিখলাম, এক জায়গায় অ্যাফিলিয়েট মার্কেটিং শিখলাম, সেটা না, একই জায়গায় একই ছাতার নিচে, এবং সেটা রিজনেবল হবে ডেফিনেটলি। তাহলে এবং আপনারা অনেকেই জানেন যে অথেন্টিকেশনের ব্যাপার আছে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে একটা বড় তগুলকিত কাণ্ড চলে, শেখানোর জন্য বিভিন্ন রকম সমস্যা চলে। তো আমাদের যারা ভাইরা আছেন দেশ বিদেশ থেকে জয়েন করবেন ইনশাল্লাহ। জয়েন করলে দেখবেন যে তখন তারা দেশে বিদেশে আমাদের এখান থেকে কাজ করে তারা সেখানে আছেন, কাজ করতেছেন। তো এই যে কাজগুলো করতেছেন, এখান থেকে স্কিল আপ হয়ে আমরা চেষ্টা করতেছি সেটা 2 জন 4 জন 5 জন হোক, যেটা আমাদের লাস্ট এই 9 মাসে আমরা এটা কতটুকু করতে পেরেছি। তবে আপনাদের যেটা মন্তব্য বা ফিডব্যাক, তাতে আপনাদের জন্য আমাদের মানে ট্রুলি যেটাকে ফ্রিল্যান্সিং বলে, ট্রুলি যেটা অথেন্টিক ফ্রিল্যান্সিং, যেখানে কোনো ফাঁকি ঝুঁকি না, যেখানে লিঙ্ক শেয়ার না, যেখানে ডিজিটাল মার্কেটিং এর নামে প্রতারণা না, এখানে ট্রুলি আপনারা শিখতে পারবেন দক্ষতা। আমরা এখানে টাকা, আপনারা অনেকেই বলেন টাকা ইনকাম বা ইনকাম জেনারেট এক সময় হবে, কিন্তু আমরা বিশ্বাস করি আগে দক্ষ জনশক্তি, আপনার দক্ষতা থাকলে ইনকাম বা আপনার রেভিডেন্স ইনকাম যেটাই বলেন না, যে নামে বলেন, সেটা চলে আসবে। তো এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস আমরা ঘোষণা করতে যাচ্ছি এর সাথে, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপনাদের এখানে অনলাইন ব্যাচে অনেকেই অসুবিধা হয়, নতুন যারা পাশ করে বের হয়েছে স্টুডেন্ট ভাইয়েরা, যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকে থেকে আমরা অফলাইন ব্যাচেরও শুভ উদ্বোধন ঘোষণা করছি। অর্থাৎ সরাসরি আমাদের এখানে এসে
ডাইরেক্টলি কোচিং সেন্টারের মাধ্যমে কাজ করতে পারবেন, মানে ক্লাস করতে পারবেন ফ্রিল্যান্সিং আমাদের সাথে সরাসরি। এবং সেটা আমাদের অফিসে আলাদা সেকশন তৈরি করা হয়েছে, কাজ চলছে, সেখানে আপনারা বসে আপনারা ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন আমাদের সাথে সরাসরি অফলাইন ব্যাচ। এবং এই অফলাইন ব্যাচের মাধ্যমে আপনারা সেখানে জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং দুই ধরনের যারা আছেন দুই গ্রুপই আমাদের সাথে ক্লাস করতে পারবেন বা আমাদের সাথে জয়েন করতে পারবেন। তো বিস্তারিত কালকে আপনারা আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন আপনাদের বিস্তারিত। তাহলে এখানে তাহলে ফ্রিল্যান্সিং এর আমি সব মিলে বলতে পারি যে আপনারা যদি পুরো ফ্রিল্যান্সিং কে 360 ডিগ্রি বলেন বা আপনি যদি পুরো ফুললি ফ্রিল্যান্সিংটাকে বলতে চান, তাহলে এখন আপনারা এটা জেডিসি একাডেমির মাধ্যমেই পাবেন। তো জেডিসি একাডেমির মাধ্যমেই পাবেন, যেখানে আপনি আপনার চাহিদা মোতাবেক, স্লট মোতাবেক, আপনার সুবিধা মতো আপনি আপনার প্রেফারেবল জায়গাটা বেছে নেবেন। সেটা ওয়েবসাইটের মাধ্যমে কোর্স হোক, লাইভ কোর্স হোক, অনলাইনে কোর্স হোক, অথবা অফলাইনে কোর্স। এছাড়া যারা বাংলাদেশে বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে, আমরা ইউএসএ তে 1000-এর উপর বিল্ডিং ডিজাইন করেছি, বাংলাদেশেও 500-600 বিল্ডিং ডিজাইনের সাথে জড়িত। আমরা আবার নতুন করে এটাকে শুরু করছি, সেখান থেকে আপনারা আমাদের সাথে বিল্ডিং ডিজাইনে জয়েন করতে পারেন। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মানুষকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। আপনার শুধু ফ্রিল্যান্সিং এর বাইরেও আপনারা যদি স্কিল ডেভেলপমেন্টের কেউ শিখতে চান, যে সাথে আমরা ফ্রিল্যান্সিংটাও দিব। যারা জুনিয়র আছেন, যে বেসিক টুল জানেন না, একদম নতুন, অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কিচ্ছু জানি না, তাহলে আপনারা সেখানে 1 মাসের শর্ট কোর্স আমাদের অফিসে এসে আপনারা ভর্তি হয়ে করতে পারেন। যেমন আপনার ডাটা এন্ট্রি, এক্সেল, তারপরে হচ্ছে গুগল শিট, গুগল ড্রাইভ, যেগুলো আপনার বাংলাদেশের অফিসে কিংবা ইউএস এর ভার্চুয়াল অফিসে বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনাদের লাগে, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে এখান থেকে শেখানোর চেষ্টা করব। তো আপনাদের কোনো মন্তব্য থাকলে, মূল্যবান মন্তব্য থাকলে জয়েন করবেন আমাদের সাথে। আপনারা যারা আমাদের এখান থেকে আমাদের সাথে একই সাথে আমরা বলি জেডিসি পরিবার, জেডিসি পরিবারে আপনারা যারা এর আগে জয়েন করেছেন বা আমাদের সাথে জড়িত, আশা করি সবাই জয়েন করে আমাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন আপনারা আমাদের সাথে। পরিশেষে একটাই কথা, যেটা আমি সবসময় বলি, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। অনেক সময় কথা সব বলা যায় না, শেষ হয়েও হয় না। যদি কিছু থাকে আপনারা মেসেজ করবেন, আমরা উত্তর দিব। আপনাদের জন্য একটাই ঘোষণা আবার, যেখানে ফ্রিল্যান্সিং, যেখানে বিল্ডিং ডিজাইন, যেখানে কনস্ট্রাকশন, যেখানে আপনার স্কিল, সেখানেই আপনি খুঁজবেন বাংলাদেশের জেডিসি একাডেমিকে। আমরা সেই পর্যায়ে বা এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যেতে চাই উন্নত বিশ্বে। তো আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং কোর্স বা আন্তর্জাতিক মানের দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইলে থাকুন জেডিসি একাডেমির সাথে। অনেক ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আপাতত শেষ করছি। আবার আমি সামনে হয়তো আসবো পরের সেশনে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে এ পর্যায়ে কথা বলবেন কামরুল সোহাগ ভাই। কামরুল সোহাগ ভাই জেডিসি একাডেমির একজন কৃতি শিক্ষার্থী। তিনি জেডিসি একাডেমি থেকে তিনি কোর্স করেছেন এবং স্কিলড হয়ে তিনি বর্তমানে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করছেন, খুবই ভালো করছেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। আমরা কামরুল সোহাগ ভাইয়ের কাছে একটু যাচ্ছি। কামরুল সোহাগ ভাই, প্লিজ আপনি আপনার মূল্যবান মন্তব্য আমরা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বিশাল কিছু। আর রাশেদ ভাইয়ের কোর্সটা এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং কি বলবো, এটা মানে আমার জন্য একটা আশীর্বাদের মতো। ফাইবার বা আপওয়ার্কে কাজ অনেক আগে থেকেই টুকটাক করা হতো, কিন্তু আসলে মানে বড় স্কেলে কাজ করার যে সাহস বা আপনার ক্যামেরাটা প্লিজ আপনি একটু যদি ওপেন করতেন। সরি ভাই, রাইট নাও আমার ক্যামেরাটা আনঅ্যাভেলেবল আছে, আমি পিসিতে। তো রাশেদ ভাইয়ের ক্লাসটা করার পর থেকে আসলে আমার এই জিনিসগুলা নিয়ে একটু সিরিয়াস হই, মানে মোটামুটি ভালো লেভেলে সিরিয়াস আর কি। আগে থেকে তো যারা
টুকটাক জানা ছিল, কিন্তু একটা জিনিস কি, আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আছে এই সেক্টরে কিন্তু ফ্রিল্যান্সিং এর ওইরকম কোর্স অ্যাভেলেবল না। সব দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে এসইও রিলেটেড, কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড খুব কম, মানে আমার চোখে পড়ে নাই। আমি ফার্স্ট এটা রাশেদ ভাইয়ের কোর্সেই পাইছি। যেমন আমাদের যে সফটওয়্যারগুলো আছে, রাশেদ ভাই এর আগে মেনশন করছে, এস্টিমেটের কিছু সফটওয়্যার, স্ট্যাক, তারপর হচ্ছে অটোক্যাড, এই সফটওয়্যারগুলো দিয়ে যে কাজ করে ফ্রিল্যান্সিং করা সম্ভব, এগুলো নিয়ে আসলে খুব একটা আলোচনা করা হয় না। তো যাই হোক, এই জিনিসগুলা এই জিনিসগুলোর আসলে হিউজ একটা ফিল্ড আছে, আর এই ফিল্ডটার সাথে পরিচিত হওয়ার জন্য হলেও রাশেদ ভাইয়ের কোর্সটা করার দরকার। আর আমার ক্ষেত্রে আমার কাছে সব থেকে হেল্প করছে হচ্ছে ইলিয়াস ভাইয়ের হেল্প। মানে ওনার সাথে আমি কানেক্ট হই, রাশেদ ভাই বলছিল এরকম যে কোনো প্রকার হেল্প লাগলে অফিসে যোগাযোগ করার জন্য। তো ইলিয়াস ভাইয়ের সাথে আমার কথা হয় এবং ইলিয়াস ভাইয়ের হেল্প নিয়ে আমি মোটামুটি বেশ কয়েকটা অর্ডার কমপ্লিট করছি ফাইবারে, এবং এটা হচ্ছে অনেক বড় স্কেলে ছিল। তো আমি যদি রাশেদ ভাইয়ের কোর্সটা এনরোল না করতাম তাহলে হয়তো বা ইলিয়াস ভাইয়ের সাথে কখনো কথা হইতো না। আর তার সাথে কথা না হলে হয়তো বা আমি এরকম বড় স্কেলে 2-4টা যে কাজ করছি বা যে পরিমাণ সাহস এখন পাই ক্লায়েন্টের সাথে কথা বলার যে স্কিলটা হইছে, এই জিনিসগুলো হয়তো বা হইতো না। তো সামনে আমার আরো মানে কিছু ইচ্ছা আছে যে এটাকে এখনো কেরিয়ার হিসেবে নেওয়ার মতো অবস্থায় যায় নাই। এখনো আমি এটাকে কেরিয়ার হিসেবে চিন্তা করতে পারতেছি না, তবে ইচ্ছা আছে যে সামনে আরো যদি বড় স্কেলে কোনো কাজ পাই তাহলে হয়তোবা এটাকে কেরিয়ার হিসেবে ভাববো কিনা তখন চিন্তা করে দেখবো আর কি। তো পরিশেষে এটাই বলতে চাই যে আসলে রাশেদ ভাইয়ের যে উদ্যোগ, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা মানে আমাদের জন্য খুব ভালো একটা কি বলে এটাকে, মানে প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে। আর এইটার রাশেদ ভাইয়ের কোর্সের থ্রুতে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, এইগুলো আসলে যদি আরো অনেক আগে থেকে, যেমন আমি মনে হয় ফাইবার বা আপওয়ার্কের প্রোফাইল ওপেন করছিলাম 2016-তে, তো আমি যদি 2016 বা 17-তে এরকম কোর্সের সাথে পরিচিত হইতাম তাহলে হয়তো বা আজকে অনেক বড় কিছু করে ফেলতে পারতাম। কিন্তু যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, কিন্তু এখন যেহেতু সুযোগ আছে, সো আমি সবাইকে এটা বলতে চাই যে রাশেদ ভাইয়ের কোর্সের তুলনায় তার যে অ্যামাউন্টটা সেট করা থাকে, আমি অনলাইন কোর্স করছি, অফলাইন আসলে আমার জন্য করা সম্ভব হবে কিনা আমি জানি না। যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো বা অফলাইনে কোর্স করতাম। আর আমি একটা কোর্স 7 ব্যাচে আমি স্টুডেন্ট, আর আমি চেষ্টা করব এরপরে যদি অনলাইনে কোনো কোর্স করে সেটাতেও এনরোল করার জন্য, কারণ আপ টু ডেট থাকতে গেলে বা আপ টু ডেট থাকলে আসলে অনেক কিছুই জানা হয়। আমি অনেক কিছু মানে হয়তোবা নিজে নিজে অনেকে ভাবে যে আমি অনেক কিছু জেনে ফেলছি, কিন্তু আসলে জানার অনেক কিছুই আছে। সো রাশেদ ভাই যখন কথা বলে উনি তো আর স্ক্রিপ্টেড কথা বলে না, তো ওনার কথা শুনলেও অনেক সময় অনেক কিছু মাথার মধ্যে নক করে আর কি। তো আমি এই সুযোগটা মিস করতে চাই না। যদি সম্ভব হয় আমি নেক্সট যে অনলাইন ক্লাসগুলো থাকে আমি এগুলোতে এনরোল করবো। আমি অলরেডি ইলেশ ভাইকে নক দিছিলাম যে নেক্সট কোর্স কবে থেকে স্টার্ট হবে বা লাইভ কোনো কোর্স আছে কিনা, তাহলে আমি এনরোল করবো আর কি, বা আমি ইন্টারেস্টেড। আর তো এটাই সবাইকে এটা বলতে চাই যে এই কোর্সে যদি কেউ টাকার সাথে তুলনা করে, আসলে টাকার কম্পারিজনে রাশেদ ভাইয়ের সময়ের সাথে কোনোভাবেই এটা কম্পারেবল না। আর সবার উচিত এই কোর্সটা এনরোল করা। যদি কেরিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং বা অনলাইন প্ল্যাটফর্মকে কেউ না নিতে চায়, তারপরেও এটাকে আসলে মানে এক্সপ্লোর করার জন্য হলেও এই কোর্সটা করার দরকার। তো ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ ভাই আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি স্পেশালি ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিতে চাই। আপনার কাছে আমরা যদি স্পেসিফিক ভাবে একটু জানতে চাই, জেডিসি একাডেমির কোর্সগুলো করার পরে বা জেডিসি একাডেমির কোর্স করার পরে আপনি সেটা আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে আপনি কিভাবে উপকৃত হয়েছেন এ বিষয়ে যদি আপনি একটু শর্ট ব্রিফ করতেন, এবং সেই সাথে আপনি যদি একটু অ্যাড করতেন যে বাংলাদেশে যারা তরুণ রয়েছে বা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যারা রয়েছে বা জেনারেল প্রফেশনে যারা রয়েছে, যারা সদ্য পড়াশোনা কমপ্লিট করে বা পড়াশোনা করছে এবং ক্যারিয়ারের দিকে আসতে যাচ্ছে, তাদের বিষয়ে জেডিসি একাডেমির কার্যক্রমগুলোকে আপনার কিভাবে গুরুত্বপূর্ণ মনে হয় বা এগুলো তাদের জীবনে বা তাদের ক্যারিয়ারে কিভাবে ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে আপনি শর্ট যদি একটু বলতেন তাহলে
ভালো হতো। আচ্ছা, আমি অলরেডি বলছি অনেক কিছু এই রিলেটেডই। তো তারপরেও যদি আরো কিছু অ্যাড করার থাকে, তো আমি বলবো যে এই কোর্সটা অবশ্যই করার দরকার। যারা তরুণ ইঞ্জিনিয়ার আছেন বা সদ্য পাশ করা বা ইভেন এখন স্টাডি করছেন, যদি সুযোগ থাকে তাহলে এই কোর্সটা যদি জেটিসি একাডেমির সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে তার হয়তোবা সম্ভাবনার যে দ্বারগুলো থাকে তার সাথে নতুন একটা দ্বার ওপেন হয়ে যায়। তো এটা নিঃসন্দেহে একটা ভালো একটা উদ্যোগ। রাশেদ ভাইকে অনেক ধন্যবাদ এই কোর্সটা বা ওপেন করার জন্য বা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসার জন্য। এবং আমি সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি যেন এই কোর্সটা আরো লাইভ হয় এবং আরো অনেক ব্যাচ এর সুযোগ থাকে। কারণ বাংলাদেশের যে সমস্যা, আসলে স্কিলড লোক কম। মানুষ আহ, দেশের ক্ষেত্রেই এটা হচ্ছে, মানে স্কিলড লোক নাই বললেই চলে, মানে সবাই লোক বেশি কিন্তু স্কিলড না, যার কারণে বেকারত্বের হারটা অনেক বেশি। তো আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, সুতরাং আমরা যদি দেশের মধ্যে কাজ করতে অসুবিধা হয়ে থাকে, তাহলে দেশের বাইরে কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে আমাদের কাজ করার জন্য। আর এই অপরচুনিটিটার দ্বারটা ওপেন হয় যখন আমরা এই ধরনের কোনো কোর্সের সাথে সম্পৃক্ত হতে পারি। তো আমার দেখা মতে রাশেদ ভাইয়ের এই উদ্যোগটা, এটা হচ্ছে এখন পর্যন্ত আমার দেখা মতো সব থেকে বেস্ট একটা উদ্যোগ। এবং জেডিসি একাডেমির যে কার্যকলাপগুলো, এগুলো নিঃসন্দেহে অনেক ভালো বাংলাদেশের পার্সপেক্টিভে। যেখানে রাশেদ ভাই কন্টিনিউয়াসলি বলে এরকম যে আমাদের দেশে ফ্রিল্যান্সাররা ভালো করতেছে না ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেখানে পাকিস্তান, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা এরকম দেশের লোকজনগুলা হিউজ আকারে কাজ করতেছে। তো এই জায়গা থেকে রাশেদ ভাইয়ের এই জিনিসটা হয়তো বা নক করছে মাথার মধ্যে, এটা উনি বলছিলেন। তো আসলে এটা আরো আগে থেকে নক করলে আরো অনেক উপকৃত হইতাম বা আরো অনেকেই হয়তো বা উপকৃত হইতো। তো আমি এটাই বলতে চাই যে জেডিসি একাডেমির সাথে যুক্ত হওয়ার পরে যে কনফিডেন্সটা আমি গ্রো করছে আমার মধ্যে অনলাইন এবং ফ্রিল্যান্সিং নিয়ে, তো এটা যদি আমি যুক্ত না হতাম তাহলে এটা আমার পক্ষে পসিবল ছিল না। আর আগেই বলছি, এই ক্ষেত্রে সব থেকে আমি মানে ক্রেডিটটা দিতে চাই হচ্ছে ইলিয়াস ভাইকে, কারণ ওনার সাথে আমার ফ্রিকোয়েন্টলি কথা হয়। তো উনি আমাকে অনেক হেল্প করছে এই ব্যাপারে। আহ, এটাই যে আর আর আরেকটা বিষয় আমি সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে আহ, সবারই একটা কোচ থাকার দরকার আছে। আহ, কেউই স্বয়ংসম্পূর্ণ না বা কেউই সবসময় 100% ভালো করবে এরকম না। তো কোচের ভূমিকাটা এরকমটা না। সো কোচের ভূমিকাটা হচ্ছে যে ভালো খেলে, মানে কোচ তো আর খেলে দেয় না। সে ফর এক্সাম্পল যদি মেসি বা সাকিব আল হাসানেরও তো কোচ থাকে, তো এদের কোচ কিন্তু মাঠে যেয়ে খেলে না ফুটবল, মানে মেসিকে বল বানায় দেয় না বা সাকিব আল হাসানকে বল ব্যাটে নিয়ে এসে দেয় না। তো এরা কি করে, এরা জিনিসটা গাইড করে, এরা নোটিস করে যে এই জিনিসটা দুর্বলতা আছে, এই জিনিসটা স্ট্রং আছে, এই জিনিসটা যদি এভাবে যাওয়া যায় তাহলে হয়তো বা ভালো। এইগুলা এইভাবে গেলে ভালো হবে, এইভাবে গেলে খারাপ হবে, এইভাবে আগানোটা উচিত। তো কোচের কাজ এটাই। তো আমার মনে হয় যে রাশেদ ভাই আমাদের অনেক মানে কোচ হিসেবে হেল্প করতে পারে। এবং প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা কোচ দরকার। তো সেক্ষেত্রে অনলাইন কেরিয়ারের জন্য বেস্ট কোচটা হইতে পারে রাশেদ ভাই। আর আর যদি কারো সুযোগ থাকে এবং সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার বা পড়াশোনা করতেছে এরকম ভাইদের যদি সুযোগ থাকে, তাহলে অবশ্যই যেন রাশিদ ভাইয়ের এই কোর্সটাতে এনরোল করে, যাতে করে তাদের সম্ভাবনার একটা নতুন দ্বার উন্মোচন হয় আর কি। তো এই ছিল আমার কথা। জি ভাইয়া। জি কামরুল সোহাগ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনি যে তথ্যগুলো দিয়েছেন এবং আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে আপনি যেগুলো বলেছেন, সেগুলো নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের জন্য এবং তরুণদের জন্য কাজে আসবে বলে আমি আশা করছি। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার শাওন ভাই। শাওন ভাই আমাদের জেডিসি একাডেমির একজন স্টুডেন্ট। তিনি এখানে কোর্স করেছেন এবং তিনিও বর্তমান বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এবং আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সাইডে তিনি অনেক ভালো করছেন। আমরা একটু শাওন ভাইয়ের কাছে যাব, শাওন ভাইয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা শুনবো। জি শাওন ভাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জেডিসি একাডেমির সঙ্গে অনেকদিন থেকে আমি জড়িত। জেডিসি একাডেমি শুধু একটা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান তা না, এটি আসলে একটি মানুষের কেরিয়ার গঠনের জন্য
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমাদের বাংলাদেশে যেসব মাল্টিন্যাশনাল প্রজেক্ট আছে, এসব প্রজেক্টের বেশিরভাগ 60%ই লেগ দেয় বাইরের দেশের কান্ট্রির লোকজন, এবং এটার মূল কাজই হচ্ছে দক্ষতার কারণে। আমরা সাধারণত যারা ডিপ্লোমা করি বা বিএসসি করে আসি, তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যে ধরনের সফটওয়্যার বা যে ধরনের নলেজ থাকা উচিত, এটা আমরা ফিল্ড লেভেলে গ্যাদার করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। তো এদিক থেকে জেডিসি একাডেমি যে কোর্সগুলো করায়, তাদের যে কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলোর কাজ সাধারণত আমরা সচরাচর বাইরে কোথাও শিখতে পারি না। যেমন প্লেন সুইটস, এক্সেলের কাজ এবং ক্যাডের কাজগুলো হয়তো আমরা জানি, কিন্তু একটা মানসম্মতভাবে প্রেজেন্টেশন তৈরি করা বা এর পিছনে কিভাবে কাজ করতে হয়, এগুলো হয়তো আমরা ক্লিয়ার ভাবে জানি না। তো যেটা খুব সুন্দরভাবে জেডিসি শিখাচ্ছে, এবং আমি নিজেই উপকৃত, যার কারণে আমি আমার প্রেজেন্টেশনটা অনেক উঁচুতে নিয়ে আসতে পারছি আর কি। তো সেই হিসেবে জেডিসি আরো সামনের দিকে এগিয়ে যাবে, এবং আমরা সবাই আছি জেডিসির সঙ্গে, এবং যে জায়গা থেকে আছি সে জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা আশা করি, এবং আমরাও করব। একটু ব্যক্ত করে জেডিসির সঙ্গে আছি। থ্যাংক ইউ। লাইভে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার। স্যারকে পেয়ে আমরা অপ্লুত। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাজা সাহেবকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার জয়েন করার জন্য। তো অডিয়েন্সটা আমার একটু মিস করেছে, তো আমি স্যারকে একটু 1 মিনিট পরিচয় না করালে হচ্ছে না। স্যার আসলে আমাদের গার্জিয়ান, আমাদের মাথার উপরে থাকেন সবসময়, আমাদেরকে পরামর্শ যতটুকু দেয়া লাগে। আর স্যারের পরিচয় বলতে গেলে শেষ হবে না এই অনুষ্ঠানে। স্যার হচ্ছেন উনি জাস্ট অনেক বড় পরিচয়। উনি সৌদি আরবতে, আমি যদি ভুল না করে থাকি, স্যার ইকোনমিক মিনিস্টার ছিলেন। তারপরে উনি এডিশনাল সেক্রেটারি ছিলেন, রিটায়ার্ড এলপিআর। স্যার মনে হয় এলপিআর আছেন? না, আমি রিটায়ার্ড আছেন। তো এটা জাস্ট দুইটা পরিচয়। স্যারের আসলে সিভিটাই 3 পাতা। তো 3 পাতা মানে শুধু তার ইয়ে না। না, আমি সাধারণ মানুষ, আমি লার্নার। সবচেয়ে বড় কথা হলো যে আপনি যেটা করছেন, আই এম এ ভেরি গুড লার্নার, যে আপনার এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। তো স্যার আজকে আমরা উদ্বোধন করছি আমাদের ইয়ে করে। আপনি তো জানেন যে আমি দেশের জন্য কাজ করার চেষ্টা করছি। আমাদের এখান থেকে অনেকে খুব ভালো নিউজ আপনি শুনবেন স্যার, যে লাস্ট মাসেও আমাদের এখান থেকে একজন দক্ষ হয়ে উনি কানাডায় গেছেন। উনি এখন রাত দেখে জয়েন করতে পারছেন না। আরেকজন আছেন আলবানিতে, নিউ ইয়র্কে। তো আমরা আমরা আমেরিকা কনস্ট্রাকশনটা তাদেরকে দিচ্ছি বলে তারা চেষ্টা করছেন। তো এটা আমাদের পাওয়া স্যার। তো সেক্ষেত্রে আমরা আরেকটু চেষ্টা করছি মানুষের মধ্যে আমাদের এই জিনিসগুলো কিভাবে ইয়ে করা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে স্যার আপনার মূল্যবান যদি দু একটা কথা আমাদের প্রতি। না, আমি তো আই এম ভেরি হ্যাপি যে আপনার এই জেডিসি একাডেমি, এটা তো অ্যাকচুয়ালি 1 বছর আগেই আই হ্যাভ সিন ইট। তো এবং আমরা তো এটা নিয়ে আপনার এটা আমি ভিজিটও করেছি সবকিছু মিলিয়ে, এবং আমরা তো এটা একটা পার্ট বলা যায়, তাই না? সো আমি মনে করি যে এই ধরনের একটি প্রতিষ্ঠান, এটি খুবই সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে এবং আন্তর্জাতিক অঙ্গনে এটি একটা বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। বিশেষ করে যারাই আপনার এই জেডিসি একাডেমিতে সংযুক্ত হবে, আমি মনে করি যে তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত একটা লাভ তো হবেই, কিন্তু তিনি যে সমাজে অবদান রাখবেন সে ধরনের একটি যোগ্যতা, সে ধরনের একটি সুযোগ তার তৈরি হবে। অনেকে ব্যক্তিগতভাবে লাভবান হন, কিন্তু সমাজে হয়তো অবদান রাখতে পারেন না। কিন্তু আপনার এখানে দুটো দিকই থাকবে,
যে একটি হলো যে তিনি ব্যক্তিগতভাবে যেমন লাভবান হবেন, অপরদিকে তিনি সমাজের অপর মানুষকেও লাভবান হতে সহায়তা করবেন। এবং এটা আমরা মনে করি যে একটা গ্লোবাল দায়িত্ব পালন হবে, যে কিভাবে আমরা আমাদের সকলকে স্কিল করতে পারি। বিশেষ করে এখনকার প্রেক্ষাপট যদি আমরা ধরি, যে আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে আমাদের 1 কোটি জবের দরকার। তো বাংলাদেশের পক্ষে 1 কোটি জব জোগাড় করা, সংস্থান করা, এটা খুব কঠিন একটা বিষয়, এটা একটা অ্যাবসার্ড জিনিস। কিন্তু একমাত্র ফ্রিল্যান্সিং পারে আমাকে অন্তত 50 লাখ জবের একটা সংস্থান করে দিতে। আর বাকি 50 লাখ যদি আমি বাইরে, দেশের বাইরে চেষ্টা করি, তাহলে আমার 1 কোটি জব অ্যারেঞ্জ করা খুব সহজ হয়ে যাবে। তো আমি মনে করছি যে জেডিসি একাডেমি সমাজে এই ধরনের একটি অবদান রাখছে তার গ্র্যাজুয়েটদের মাধ্যমে। তার সাথে যারা সম্পৃক্ত হচ্ছেন, যুক্ত হচ্ছেন, ডেফিনেটলি তারা এই কাজে বেশ ভালো অবদান রাখতে পারবে। আমি এর উত্তর সাফল্য কামনা করছি। আর এখন আপনারা জানেন যে আমাদের মার্কেটগুলো ওপেন হচ্ছে, যেমন মালয়েশিয়ান মার্কেট, তারপরে আপনার ইউরোপিয়ান মার্কেট, হ্যাঁ, এগুলো ওপেন হচ্ছে। এবং আপনি জানেন যে কনস্ট্রাকশন জগতে এখন একটা বিরাট, সারা দুনিয়াব্যাপী একটা বিরাট চাহিদা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার এই কনস্ট্রাকশন সাইডে ডিজাইন অ্যান্ড অন্যান্য যে বিষয়গুলো আপনি এখানে শেখাচ্ছেন, এটা অবশ্যই এটা আপনার ডিমান্ডটা ফুলফিল করবে। সুতরাং সাপ্লাই সাইডে আপনার যে অবদান, এটা জেডিসি একাডেমির অবশ্যই আমরা মনে করছি যে সফল হবে এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি লাভ হবে। আমরা মনে করছি যে জেডিসি একাডেমি যদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ত হতে পারে, তাহলে জেডিসি একাডেমিও উপকৃত হবে এবং সরকারের সংস্থাগুলো উপকৃত হবে। তো আপনার এটা একটা গুড এক্সাম্পল হিসেবে কাজ করবে। যেহেতু আপনি ফ্রিল্যান্সার জগতে একজন অনন্য ব্যক্তিত্ব, তো সুতরাং আপনার এটা অন্যের জন্য ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে। তো সুতরাং জেডিসি একাডেমির এটা একটা স্ট্রেংথ যে রাশেদ সাহেব এখানে আছেন এবং তিনি এই ফ্রিল্যান্সিং জগতে একটা পুরোধা, তিনি একটি অনন্য ব্যক্তিত্ব। সুতরাং এটা অন্যদের জন্য একটা ইন্সপায়ারিং, এবং অন্যান্য প্রতিষ্ঠানও আপনার এই প্রতিষ্ঠান দ্বারা লাভবান হবে। তো সুতরাং আমি মনে করি যে কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন এবং পার্টনারশিপ, এটাই আমাদের এখন মুখ্য একটা বিষয় হওয়া উচিত। তো আমি সকলের সাফল্য কামনা করছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার একটা বিশেষ কাজ থাকাতে আমি একটু জরুরি লিভ করতে হচ্ছে, বাট আই উইল বি উইথ ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের জন্য স্যার দোয়া করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আবুল হাসান স্যার। আপনারা জানেন যে উনি গভর্নমেন্টের সাথে বিভিন্ন প্রজেক্ট, পরিকল্পনা এবং অনেক কিছুর সাথে জড়িত, এবং উনি অনেক লম্বা একটা সময় দেশের বাইরে কাজ করেছেন অনেক কিছু নিয়ে। তার আসলে তার মানে পুরো সাফল্য বা তার কর্মজীবন আসলে বলে বোঝানো সম্ভব না। যদি কখনো সম্ভব হয় স্যারকে আমি আবার ডাকবো, স্যার যদি সময় দেন আমরা স্যারের কাছ থেকে শুনবো তার কর্মজীবন। অনেকেই আছেন যেটা ইন্সপায়ার হবেন যে একজন মানুষ কিভাবে এত কিছু পারে, এই বয়সে এসেও উনি কিভাবে পারে। এটা মানে আমাদের ইয়ং জেনারেশন যারা, তাদের এটা দেখে ইন্সপায়ার হওয়া উচিত আমি মনে করি। তো আন্তরিক ধন্যবাদ স্যার, আপনি সময় দিয়েছেন। আমরা নেক্সট পেজে চলে যাব। আবার আমি দায়িত্ব হ্যান্ড ওভার করছি আসিফের উপরে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। আপনারা জেডিসি একাডেমিকে আপনারা অনেক ভালোবাসেন, এবং আমরা বিশ্বাস করি যে জেডিসি একাডেমির কাছে আপনাদের যে প্রত্যাশা রয়েছে, আপনাদের ভালোবাসা আপনারা যেভাবে জেডিসি একাডেমির প্রতি দেখিয়েছেন, জেডিসি একাডেমি সর্বদা
সেই প্রচেষ্টাই থাকবে যেন আপনাদের জেডিসি একাডেমির প্রতি যে প্রত্যাশা রয়েছে তা সর্বাত্মক পূরণে জেডিসি একাডেমি সর্বদা প্রচেষ্টায় থাকবে। তো আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে উপস্থিত রয়েছেন হাফেজ আব্দুর রহমান ভাই। তিনি একজন সিনিয়র ফ্রিল্যান্সার, তিনি জেডিসি একাডেমির একজন স্টুডেন্ট ছিলেন। আমরা হাফেজ আব্দুর রহমান ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আব্দুর রহমান ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হাফেজ আব্দুর রহমান ভাই, আপনি প্লিজ আপনার একটু পরিচয়টা দিবেন, আপনার একটু ডিটেইলস পরিচয়টা দিবেন, দিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জেডিসি একাডেমি সম্পর্কে একটু কথা বলবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি হাফেজ আব্দুর রহমান, আমি রাশেদ স্যারের পঞ্চম বেসের একজন স্টুডেন্ট। আমি সিভিল ইঞ্জিনিয়ার, মানে বাংলাদেশের বেশ কয়েকটা মানে ঢাকা শহরের যে মেগা প্রজেক্ট গুলা এর মধ্যে মানে ম্যাক্সিমাম প্রজেক্টই জব করছি। আপনার ডিপ্লোমার পর থেকে 2016-তে ডিপ্লোমা কমপ্লিট হয়। তারপরে মেট্রো রেলে ছিলাম, লাইন 6-এ দিয়াবাড়িতে, যেটা ডিপো হলো এটাতে। তারপরে 2020 থেকে 2023 পর্যন্ত ছিলাম স্যামসাং এ, এটা হলো মানে এয়ারপোর্ট প্রজেক্ট, যেটা থার্ড টার্মিনালে। তারপরে 2023-এর লাস্ট থেকে এখন পর্যন্ত মানে বিদ্যুতে আছি। বিদ্যুৎ হলো যে বিপিডিসির যে প্রজেক্ট গুলা, এদের সাথে আছি। তো মধ্যে মানে এই বছরই মানে 2025-এর এপ্রিলের দিকে মানে আমি মানে জানতে পারি আর কি, যে মানে রাসেল স্যারের এমন কোর্স আর কি, যে মানে ফ্রিল্যান্সিং রিমোট জব নিয়ে মানে ভালো একটা কোর্স আছে, যেটা রাসেল স্যার করান। মানে আমার এক কলিগের মাধ্যমে আমি জানতে পারছি জিনিসটা। তো তারপরে আমি একদিন রাশেদ স্যারের সাথে কথা বলি। রাশেদ স্যারের সাথে কথা বলার পরে মানে স্যার আমাকে এনশিওর করে যে এটা মানে ভালো একটা কোর্স, আপনি করে দেখতে পারেন। তো তারপরে আমি মানে কোর্স মানে এনরোল করার পরে মানে ক্লাসগুলা করি। তো ফার্স্ট ক্লাসে যখন করি মানে রাশেদ স্যার অনেক কথা শুনি, মানে শুনে দেখলাম যে আসলে মানে উনি আমাদেরকে বিভিন্ন সার্চ দিয়ে, তারপরে মানে ওয়ার্ল্ড টপ যে মানে কনস্ট্রাকশন এস্টিমেশন সফটওয়্যার গুলা, এগুলা বললো যে আপনারা নিজেরা সার্চ করেন গুগলে। তো আমরা যখন সার্চ করলাম, সার্চ করার পরে আমরা দেখতে পেলাম যে প্লানসুইফট, তারপরে স্টার, তারপরে ব্লুবিন, স্মার্টশিট, বিভিন্ন সফটওয়্যার গুলা আসে। তো স্যার আমাদেরকে পর্যায়ক্রমে এই সফটওয়্যার গুলা শিখায়, মানে অনেক কথাই বলে মানে ক্লাসের মধ্যে। অনেক কিছু মানে এগুলা কিভাবে শিখতে হয়, তারপর রুট লেভেল থেকে এগুলো আমাদেরকে শিখান। তারপরে মানে ওনার কিছু কাজ করা ড্রয়িং, মানে ইন্টারন্যাশনাল ড্রয়িং বলবো এগুলা, যেহেতু এগুলা মানে কিছু আমেরিকান বেসিস, তারপর কিছু কানাডা বেসিস স্যার এগুলা কাজ করছে। তো এই ড্রয়িং গুলা দিয়ে আমাদেরকে এস্টিমেট শেখায়, প্র্যাকটিস করায়। তো প্র্যাকটিস করানোর পরে মানে একটা সময় আমাদের মানে কোর্সটা শেষ হয়ে যায়। তো শেষ হওয়ার পরে তো পরে আমরা স্যারকে জিজ্ঞাসা করি, আমিও ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি যে স্যার এখন তো আমাদের কোর্সটা শেষ, তো এখন আমরা কি করব? তো তখন স্যার বলে কি যে আমরা আপনাদেরকে একটা মানে বিগ একটা গ্রুপ আছে আমাদের, এখানে অ্যাড করাবো, মানে যেটা জেডিসি ডিজাইন একাডেমি। তখন আমরা জানতে পারি। তো স্যার ওখানে আমাদেরকে অ্যাড করায়, সবার একটা গ্রুপের মধ্যে অ্যাড করায়। মানে যে কোনো সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যা ফেস করি, তখন ওখানে নক করলে স্যারকে পাওয়া যায়। তো আমি মানে ব্যক্তিগতভাবে যেটা, আমি কোর্সটা শেষ করার পরে স্যারের কথা অনুযায়ী মানে গিগ দেই। তো গিগ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে 8-9 দিনের মধ্যে আমি প্রথম কাজটা পাই। কাজ পাওয়ার পরে মানে ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে আমি অর্ডারটা কমপ্লিট করি। তারপরেও আলহামদুলিল্লাহ বেশ কিছু রেসপন্স পাচ্ছি, পেয়ে যাচ্ছি সবসময় আলহামদুলিল্লাহ। মানে আমিও একটা সময় ভাবতাম যে মানে ফ্রিল্যান্সিং এর এই জগৎটা, এটা আসলে মানে যেহেতু এখন অনেক বিজ্ঞাপন আছে, অনেক কিছু আছে, যে কাজটা আসলে সত্যি কিনা মানে আমি এক সময় কনফিউজ ছিলাম। কিন্তু যখন মানে রাশেদ স্যারের কোর্সটা করি, তারপরে প্রায় 2-3 দিন পর পর বা স্যার 1 সপ্তাহ পরেও অনেক সময় আমাদেরকে নিয়ে বসেন, অনেক সময় লাইভে আসেন, বিভিন্ন সমস্যা সলভ করে দেন। তো এখন আমি যেটা দেখতেছি মানে নিজের থেকে বললাম আর কি, যে মানে রাশেদ স্যার এই কোর্সটা করে মানে কেরিয়ার চেঞ্জ করা সম্ভব। আর এমনকি আমিও তো মানে এই প্রজেক্ট অনুযায়ী বাংলাদেশের যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলা, এগুলাতে কাজ করতেছি। আমিও চাচ্ছি মানে একটা সময় স্যার যে কাজগুলা শিখাইছে,
এগুলা নিয়ে আমি ক্যারিয়ার করব। আমি মানে চাকরি বাকরি আস্তে আস্তে স্কিপ করব, মানে এতটা বেনিফিটেড কাজটা। আর স্যার যে কাজটা করতেছে আমি বলবো এটা শুধু যে মানে বেকারত্ব দূর করা, আরো মানে সামাজিকের মধ্যেও পড়ে। স্যার মানে নামে মাত্র অল্প একটা কোর্স ফি নিয়ে আমাদেরকে মানে এই জিনিসটা শিখাইছেন, যেটা মানে যেমন স্টাকের ভিডিও মানে ইউটিউবে পাওয়া যায় না, কিছু ভিডিও পাওয়া যায় যেটা মানে ছন্নছাড়া ভাবে শিখায়। যেমন প্লান শিফটের কিছু ভিডিও আমি বের করছি মানে ইউটিউব থেকে, বাট এইগুলা মানে এমন ভাবে শিখায় মানে এটা মানে আমাদের মতো যারা রুট লেভেল থেকে শিখে তারা হয়তো বা পারবে না। কিন্তু স্যার এইগুলা দেখা যায় আমাদের খুব সুন্দর করে শিখাইছে। তো আমি বলবো যে মানে রাশেদ স্যার বেস্ট একজন মানুষ, ওনার যে জেডিসি একাডেমি এটাও একটা বেস্ট। আমার কথা শেষ এখানে, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আপনার ব্যস্ততার মধ্যেও যুক্ত থাকার জন্য। জি স্যার, আমি এখন অফিসে আর কি, অফিসের ডেস্ক পড়া মানে। জি জি, আপনাকে যদি ছোট্ট করে একটা আমরা প্রশ্ন করি, যেহেতু আপনি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে অনেকগুলো আপনি প্রজেক্টের সাথে আপনি জড়িত, বা অনেকগুলো প্রজেক্টে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং আপনি বললেন যে মেট্রো রেলের মতো একটা বড় মেগা প্রজেক্টে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আপনাকে আমরা প্রশ্ন করি যে একটা স্টুডেন্ট সে যদি মনে করে যে আমি ফ্রিল্যান্সিং করব না, সেক্ষেত্রে তার প্রফেশনাল লাইফে মানে ফ্রিল্যান্সিং এর বাইরেও, ফ্রিল্যান্সিং তো থাকছেই, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরেও তার প্রফেশনাল লাইফে, বা একটা একটা মানুষ যে প্রতিষ্ঠানে জব করছে বা ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করছে, তার সেই প্রফেশনে জেডিসি একাডেমির কোর্সগুলো মানে কতটুকু আসলে গুরুত্বপূর্ণ বা কতটুকু ভূমিকা রাখে, এ বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আসলে স্যার এটা আমি বলবো মানে রাশেদ স্যার আমাদেরকে যে কোর্স গুলা করায়, যেমন ব্যক্তিগত ভাবে গুগলে যায় যদি লেখা যায় যে বেস্ট কনস্ট্রাকশন ওয়ার্ল্ড অফ এস্টিমেশন সফটওয়্যার বা কনস্ট্রাকশন সফটওয়্যার, যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ার বা আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার সে বলতেছি, তো গুগলে সার্চ দিলে দেখা যায় মানে প্রাইমারি প্রথম অবস্থায় স্টাক, প্লান, সুইফট এই সফটওয়্যার গুলো আসে। তো দেখা যায় মানে কেউ যদি রিমোট জব বা ফ্রিল্যান্সিং নাও করে, তারপর যদি এই সফটওয়্যার গুলা শিখলে মানে অনেক দূরে মানে আগানো সম্ভব। যেমন আমরা দিনে অনেক সময় আমিও নিজেও মানে এক্সেল থেকে বিভিন্ন এস্টিমেট করছি, বা অনেক সময় লাগে এস্টিমেট করতে, কিন্তু রাশেদ স্যার যে প্ল্যান সুইফটে দেখাইছে এটা দিয়ে মানে অনেক দ্রুত মানে কনস্ট্রাকশন এস্টিমেশন গুলা করা যায়। তারপরে স্যার আমাদেরকে স্মার্ট শিট একটা মানে ম্যানেজমেন্ট শিখাইছে, এটাও মানে খুব দ্রুত কাজ করা যায়। তো আমার মনে হয় যে মানে রাশেদ স্যারের যে কোর্সটা মানে জেডিসি একাডেমি থেকে স্যার প্রোভাইড করে, এই কোর্সটা শিখে মানে কেউ যদি রিমোট জব না করে মানে ফ্রিল্যান্সিং না করে, তাও তার মানে ব্যক্তিগত জীবনে তারপরে তার জবের জন্য এটা অনেক সাপোর্টিভ, হেল্পফুল। এটা মানে আমি নিজে করছি, তো আমি নিজেও জানি জিনিসটা দেখতে। জি, আব্দুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি জেডিসি একাডেমির পক্ষ থেকে। আসলে আমাদের জেডিসি একাডেমির যে শিক্ষার্থীরা রয়েছে বা ট্রেনাররা রয়েছে বা রাশেদ স্যার রয়েছেন, আমরা চিন্তা করি যে আমরা সকলে একটা ফ্যামিলির মতো। আমরা একসাথে যদি সকলে মিলে কাজ করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে অনেক বড় একটা রেভলিউশন নিয়ে আসতে পারবো, এবং আন্তর্জাতিকভাবে আমরা বড় একটা রেভলিউশন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন জেডিসি একাডেমির রানিং ব্যাচের একজন শিক্ষার্থী। তিনি আপনাদেরকে পরিচয় দিবেন, এবং তিনি রানিং ব্যাচে জেডিসি একাডেমির যে রানিং কার্যক্রমগুলো রয়েছে সে সম্পর্কে আপনি একটু বলবেন। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয় দিই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন। আমি বর্তমানে জেডিসি রানিং অষ্টম ব্যাচের স্টুডেন্ট। আসলে আমরা যখন এখানে ভর্তি হই, তখন ভর্তি থেকে শুরু করে আমাদের যে ক্লাসগুলো শুরু হচ্ছে, আমরা প্রথম প্ল্যান শিফটের কাজ করছি। তারপর হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে, মানে ফাইবারের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টের শিখছি। এখন আমরা বলতে আমাদের কাজ চলতেছে, খুব ভালোভাবে কাজ করতেছি। প্ল্যান শিফটের সিস্টেমেটিক শিখছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মোটামুটি আমরা অনেক কাজই শিখে ফেলছি এখন এই পর্যন্ত। আমাদের কোর্সগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে, এবং আমরা খুবই আশাবাদী যে আমরা সামনে কিছু ভালো কিছু করতে যাচ্ছি। আপনি এ পর্যন্ত কয়টা ক্লাস
কমপ্লিট করছেন? আমরা এই পর্যন্ত 6টা ক্লাস কমপ্লিট করছি। আচ্ছা, টোটালি আপনাদের কোর্সে কয়টা ক্লাস রয়েছে? আমাদের টোটালি 10টা ক্লাস আছে। 10টা ক্লাস, তার মানে আপনি 6টা ক্লাস কমপ্লিট করছেন। তো এই 6টা ক্লাস কমপ্লিট করার পরে আপনার আসলে মানে কনফিডেন্সটা কিরকম? আপনি কি প্রফেশনালি কাজ করতে পারবেন কিনা, বা আপনার কি মনে হয় 6টা ক্লাস কমপ্লিট করার পর আপনি কতটুকু শিখেছেন? আসলে এই 6টা ক্লাস শেষ করার পরে আমি আগে যতটুকু কনফিডেন্ট ছিলাম তার থেকে বেশি কনফিডেন্স আমার ভিতরে কাজ করতেছে, এবং আমরা আশা করতেছি, বিশেষ করে আমি আশা করতেছি যে আমি খুব দ্রুত ইনশাআল্লাহ ভালো কিছু করতে যাচ্ছি এবং ভালো কিছু হবে। আমি খুবই আশাবাদী। আর আমার ভিতরে এখন কনফিডেন্স লেভেলটা খুবই হাই পর্যায়ে রয়েছে, যেহেতু এই যে ক্লাসগুলো আমি পাইছি এবং স্যারদের যে মনে করেন যে বন্ধুত্বমূলক আচরণ এবং স্যাররা যেভাবে আমাদের হাতে ধরে শেখাচ্ছে, তো আসলে আমরা সবকিছু মিলায়ে স্যারদের থেকে এবং আমরা যেভাবে আমাদের শেখাচ্ছে সবকিছু মিলায়ে আমরা খুবই আশাবাদী যে ভালো কিছু হচ্ছে কিংবা হবে। আচ্ছা, আপনারা যখন হচ্ছে আপনাদের কোর্সের ক্লাসগুলো করেন, তো সেগুলো পরবর্তীতে আপনারা বাসায় গিয়ে বা আপনারা যে হোমওয়ার্ক করেন বা প্র্যাকটিস করেন, তো সেই প্র্যাকটিসের সময়টাতে দেখা গিয়েছে যে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা নতুন কোনো প্রবলেম আপনাদের সামনে আসে, তো সেই ক্ষেত্রটাতে আপনারা জেডিসি একাডেমি আপনাদেরকে কিভাবে আসলে সাপোর্ট দিয়ে থাকে, বা সেই সাপোর্টটা পান কিনা জেডিসি একাডেমি থেকে? হ্যাঁ, আমরা এরকম আসলে কাজ করতে গেলে তো অনেক সময় প্র্যাকটিস করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই। তো সেক্ষেত্রে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের যে একটা গ্রুপ আছে আমাদের অষ্টম ব্যাচের, আমরা সেখানে ডিসকাস করি এবং সেখানে যদি সমাধান না পাই তাহলে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য সবসময় ইলিয়াস স্যার থাকে। ইলিয়াস স্যারকে আমরা যে কোনো সময় মেসেজ দিলে উনি রিপ্লাই দেন এবং আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়ে থাকি। মোটামুটি উনি আমাদের সবসময় সাপোর্ট করেন। আপনি আসলে মানে এখানে ফ্রিল্যান্সিং শিখছেন এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন স্কিল অর্জন করছেন বা বিভিন্ন বিষয়ে দক্ষ হচ্ছেন, তো আপনার আসলে এইটা শেখার পরে আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? অর্থাৎ আমি এটা আপনার কাছে একটু মানে পরিষ্কার জানতে চাইছি যে আপনি এখানে কোর্স করার আগে মানে আপনার ক্যারিয়ার নিয়ে আপনার প্ল্যানিংটা কি ছিল, আর কোর্স করার পরে আপনার সেই প্ল্যানিং এ কোনো পরিবর্তন এসেছে কিনা, বা এখানে কোর্স করার পরে আপনি নতুন কোনো পরিকল্পনা করছেন কি? আসলে আমি শুরু থেকে একটা আমার পরিকল্পনার কথা বলি। আমি যখন পড়াশোনা শেষ করি তখন আমার ফ্যামিলি থেকে প্রেশার ছিল জব করার জন্য। তো আমি কিছুদিন একটা জব করছিলাম, কিন্তু আমার সত্যি বলতে জব কখনোই পছন্দ ছিল না, বন্দি জীবন কখনো পছন্দ ছিল না। আমি চাচ্ছিলাম স্বাধীন কিছু করতে, যেটা যেন আমার স্বাধীনতা থাকবে। তো সেইভাবে কিছুদিন জব করার পরে আমার কিন্তু জবের ভিতরে একটা অনীহা চলে আসলো। এরপর আমি অনেকভাবে অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, পরে দেখলাম যে না, ফ্রিল্যান্সিং একটা খুব মুক্ত স্বাধীন পেশা, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো সেখান থেকে হচ্ছে এখানে ইউটিউবে ভিডিও দেখলাম, দেখার পরে এখানে ভর্তি হলাম এবং আমি ফ্রিল্যান্সিং এ অনেকদিন ধরেই চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো মোটামুটি এখানে ভর্তি হওয়ার পরে আমি যতটুকু আগে আশাবাদী ছিলাম তার থেকে বেশি এখন নিজের ভিতর কনফিডেন্স পাচ্ছি যে ইনশাআল্লাহ কিছু হবে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি জানতে চাইবো, আপনি যেহেতু জেডিসি একাডেমির রানিং ব্যাচের শিক্ষার্থী, তো সেক্ষেত্রে আপনার কাছে কি কোনো বিষয়ে আমরা পরামর্শ পেতে পারি যে এই বিষয়টাতে পার্টিকুলার এই বিষয়টাতে আমরা জেডিসি একাডেমি আরো ভালো কিছু করতে পারি, বা এই বিষয়টাতে এইভাবে না করে অন্যভাবে করলে হয়তো বা স্টুডেন্টদের জন্য সেটা ভালো হবে, এ ধরনের কোনো পরামর্শ আপনার রয়েছে কি? ওভারঅল আমি পর্যন্ত যতটুকু পাইছি আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। আচ্ছা, এখন সবকিছু মিলে তো যেহেতু একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, অনেকের অনেক সমস্যা থাকে, তো আমার কাছে সবকিছু এই পর্যন্ত প্রোগ্রাম দিয়ে ঠিক মতো মনে হয়েছে। এই পর্যন্ত আমি এখন ওইভাবে কোনো সমস্যার সম্মুখীন হইনি। আর সব থেকে বড় সম্মুখীন যেটা ছাত্রছাত্রীরা হয়ে থাকে যে প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, অনেক সময় সাপোর্ট পাই না, কিন্তু সেটা আমরা পেয়ে আসতেছি। তো বরং আমি এখন এখানে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি ওই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। আচ্ছা, আপনি আমাদের জেডিসি একাডেমির একটা নতুন সংস্করণ আজকেই আমাদের হচ্ছে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে আমাদের জেডিসি একাডেমি বাংলাদেশে একটা প্রফেশনাল ওয়েবসাইট আমাদের হচ্ছে আজকেই পাবলিশড হয়েছে। তো সেইখানে আমাদের হচ্ছে জেডিসি একাডেমির পক্ষ থেকে প্রফেশনাল লেভেলের ইন্টারন্যাশনাল মানের কিছু কোর্স থাকবে, যে কোর্সগুলোতে আসলে একটা স্কিল শেখানো হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, অটোক্যাড, একটা স্টুডেন্টকে অটোক্যাড শেখানো হবে বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট শেখানো হবে, এবং এই স্কিলটা আপনি কোথায় ইমপ্লিমেন্ট করবেন সেইটাও ওখানে ওই কোর্সের মধ্যে আমাদের কোর্স ডিজাইনের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনি একটা বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যেরকম আপনি হয়তো বা একটা স্কিল শিখতে পারবেন বা পার্টিকুলার একটা বিষয়ে আপনি জানতে পারবেন,
কিন্তু সেটা আপনি কোথায় প্রয়োগ করবেন, আপনার সেই মার্কেট প্লেসটা কোথায়, বা সেখান থেকে আপনি কিভাবে ইনকাম জেনারেট করবেন, এই বিষয়টা আমার মনে হয় যে ওইভাবে এখন সাজানো হয় না। তো সেই জায়গা থেকে জেডিসি একাডেমি আসলে এই বিষয়টা বাংলাদেশে নতুন লঞ্চ করেছে, আজকেই এটা পাবলিশ হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য? এটা তো আসলে খুব ভালো উদ্যোগ, কারণ আসলে আমরা অনেকেই অনেকভাবে বিভিন্ন জায়গায় কোর্স করি, কিন্তু কোর্সটা শেষ করার পর যে আমরা কোথায় যাব কি করব আমরা কোনো কুল কিনারা পাই না, যে একটা সমৃদ্ধ ভিতর করি কিন্তু কোনো তীর পাই না। তো এভাবে যদি প্ল্যানটা সাজানো হয় এবং জেডিসি যদি এভাবে আগায়, তাহলে আসলে এটা যারা কোর্স করবে তাদের জন্য একটা আসলে প্লাস পয়েন্ট, কারণ আসলে মানুষের একটা অনেক আশা থাকে যে আমি একটা কোর্স করে আমি ভালো কিছু করবো। তো আমি যখন কোর্স শেষ করে আমি যখন কোনো কুল কিনারা পাবো না, তখন আমার নিজের ভিতরে আমি হতাশ হয়ে যাবো। তো আসলে এটা একটা ভালো উদ্যোগ এবং সাধুবাদ দেয়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান যে ফ্রেশ গ্রাজুয়েট যারা রয়েছে বা যারা সদ্য পড়াশোনা কমপ্লিট করে ক্যারিয়ারের দিকে আসছে বা যারা একাডেমিক্যালি একদম শেষের দিকে রয়েছে, তো তাদের জন্য আপনার আসলে পরামর্শ কি, যে তারা যেন মানে পড়াশোনা শেষ করার পরে তারা যেন বেকার না থাকে, বা তারা যেন একটা ভালো একটা যেন কর্মসংস্থানে তারা যেন সংস্থাপন হয়, বা তারা যেন ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে বের হওয়ার পরপরই। তো সেই জায়গাটাতে ওই লেভেলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আসলে বাংলাদেশের বর্তমান কর্মসংস্থান অনুযায়ী যে অবস্থা, তাতে হচ্ছে গিয়ে প্রচুর কম্পিটিশন জব মার্কেটে এবং বেকারত্বের হার তো দিন দিন বেড়ে চলতেছে। তো সেক্ষেত্রে যারা আসলে পড়াশোনা শেষ করতেছে তারা যদি এই ধরনের যে প্রফেশনগুলো আছে এখানে যদি পড়তে এবং যথেষ্ট পরিমাণ স্কিলের কাজ শিখতে পারে, তাহলে এখান থেকে তারা আসলে ভালো কিছু করতে পারবে এবং তাদের যে বেকারত্ব সেটা দূর করতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। জেডিসি একাডেমির জন্য আপনি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ লাইভে। আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে রয়েছেন ফেরদৌস আহমেদ ভাই, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্র। আপনার পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ফেরদৌস আহমেদ রনি, আমার বাসা হচ্ছে ময়মনসিংহে। আর এখানে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আপনার আসলে মানে জেডিসি একাডেমির আপনি 5th ব্যাচের একজন স্টুডেন্ট ছিলেন। তো মানে আপনি আপনার অর্থাৎ যখন আপনার পড়াশোনা কন্টিনিউ চলতেছিল ইউনিভার্সিটিতে, আপনি তখনই জেডিসি একাডেমির কোর্স সম্পন্ন করেছেন। জি, তো এই ক্ষেত্রে আসলে আপনার ইন্সপিরেশনটা কি ছিল, বা আপনার কেন মনে হয়েছিল যে এই স্টুডেন্ট থাকা অবস্থায় বা আপনার হচ্ছে একাডেমিক যে সময়কালটা রয়েছে সেই সময় আসলে এই কোর্সটা করা উচিত, কেন আপনার মনে হচ্ছিল, বা এটার ইন্সপিরেশন কি ছিল, আপনি কেন করেছিলেন? তো প্রথমেই আমি যখন এই ভার্সিটিতে আসলাম, তো আমার সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো তখন থেকেই আমি চিন্তা করতাম যে আমার এই সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমার অনেক কিছু করা লাগবে। আমি আসলে এটা প্যাশন হিসেবে নিয়ে নিয়েছিলাম, এখনো আছে। তো তখন থেকেই আমি চেষ্টা করতাম যে এটা কিভাবে শেখা যায়। আমাদের টিচাররা তো আমাদের কোর্স আলহামদুলিল্লাহ শেষ করছে। তো এর মধ্যে আমি ফাইবার আপওয়ার্ক সম্পর্কে তখন টুকটাক জানা শুরু করলাম। তো তখন আমি শুরুতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে গিক দিব, কিন্তু আসলে ওইভাবে ভালো মেন্টর পাইতেছিলাম না যে আসলে কিভাবে কাজ করা যায়। কারণ আমাদের দেশের যেসব প্রজেক্ট আছে বা যেসব স্ট্রাকচার সিস্টেম আছে, স্ট্রাকচারাল সিস্টেম, বিদেশি সিস্টেম তো সেটা না। কারণ বিদেশে উডেন স্ট্রাকচার আছে, আমাদের তো আরসিসি স্ট্রাকচার, রেসিডেন্সিয়াল গুলো উডেন স্ট্রাকচার বিদেশে। তো সেখান থেকে ওই বিষয়গুলো জানা ছিল না। আর বিদেশের ওই আইবিসি কোড সম্পর্কেও অত কিছু জানা ছিল না। আর এগুলো আসলে হুট করে সম্ভব না, কারণ আমাদের বাংলাদেশের পারপাসে চিন্তা করলে। তো তখন থেকেই ভাবতাম যে আসলে ভালো মেন্টর পাইলে তখন এগুলো শিখবো। তো হঠাৎ করে এই রাশেদ স্যারের যে জেডিসি একাডেমির যে ছিল, অ্যাডভার্টাইজিং ছিল, সেটা আসলো ফেসবুকে। সেখানে দেখলাম, দেখার পরে একদম মানে আমি যা চাইছিলাম তাই পেয়ে গেলাম। তো সাথে সাথেই ওই দিনই আমার মনে আছে যে ওই দিনই আমি কল দিছিলাম, স্যারের সাথে কথা বলে আমি ওই দিনই কোর্সটা কিনে শুরু করে দিয়েছি কাজ। তো তখন আমার
কাজ শুরু করে দিয়েছি। তো আমি ফিফথ স্টুডেন্ট ছিলাম। আর তারপরে এই যে পড়াশোনার চাপের কারণে আর গিফট টিক দেওয়া হয় নাই। তবে আমি আমার বেশি সময় নেই আর কি, 1 মাসের মতো আছে পড়াশোনা। এটা শেষ করি আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ একদম ফুল মনোযোগ দিয়ে আবার কাজ করা হয়েছে। আচ্ছা, ফেরদৌস ভাই, আপনি তো হচ্ছে একজন রানিং স্টুডেন্ট আমরা বলতে পারি। তো আপনি রানিং স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যে একটা প্রফেশনাল কোর্স করলেন, হ্যাঁ, তো এইটা কি আপনার হচ্ছে যে একাডেমিক চ্যাপ্টার রয়েছে বা আপনার হচ্ছে একাডেমিক যে কার্যক্রমগুলো রয়েছে, এটা কি সেইখানে কোনো মানে প্রভাব ফেলেছে, পজিটিভ বা নেগেটিভ, এই ধরনের কিছু কি আপনি পেয়েছেন? আচ্ছা, তো এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে, আসলে আমরা যেটা একাডেমিকে করি সেখানে তো বই পুস্তকের ব্যাপার স্যাপার। তো দেখা যায় যে অনেক স্টুডেন্ট বইয়ে পড়াশোনা ভালো করে করলো, আসলে বাস্তবে যে সেটা কি সেটা আসলে ধরতে পারে না। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি, যেমন আমরা যখন স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতাম, তো তখন সেখানে স্পেসিং ছিল, অল্টারনেট ক্র্যাঙ্ক ছিল। তো এইগুলা ধরতে পারতো না পোলাপান যখন পড়াশোনা করতো। জাস্ট ওই যে ক্যালকুলেশন করে কত বের হয়েছে এটাই। কিন্তু তাদেরকে যদি বলা হয় যে তুমি এটা একটা বাস্তব একটা স্ল্যাবে গিয়ে তুমি এই রডগুলা ই করো, অ্যারেঞ্জমেন্ট করে দেখাও, বা এটা কিভাবে থাকে, কোনটা কি, আসলে তারা আসলে বলতে পারে না। তো যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল নলেজের ব্যাপার স্যাপার আছে। আবার এস্টিমেশনে ধরেন, এস্টিমেশন হাতে কলমে করতো, আমাদের করতাম তখন। কিন্তু এখানে আমরা কোর্সের মাধ্যমে এস্টিমেশনগুলো আমরা সফটওয়্যার ইউজ করে ইজিলি তাড়াতাড়ি করতে পারছি। যেমন আমরা ল্যান্ডশিট ইউজ করেছি এস্টিমেশন হিসেবে। তো এগুলো অনেক ইজিলি অনেক কিছু করতে পারছি আর কি। আচ্ছা, আপনি আপনার একাডেমিক যে সময়টা রয়েছে সেটা শেষ করার পরে আপনি এই কোর্স করার মাধ্যমে আপনি এই কোর্সে যা যা শিখেছেন, আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনার একাডেমিক লাইফ থেকে আপনি বের হওয়ার পরপরই আপনি হচ্ছে একটা মানে কর্মসংস্থানে আপনি ঢুকতে পারবেন বা আপনি বড় প্রজেক্টে কাজ করতে পারবেন, মানে এই ক্ষেত্রে এই কোর্স করার মাধ্যমে আপনি কতটুকু কনফিডেন্ট? আচ্ছা, তো এইখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই যে আসলে যখন আমি কোর্সটা শুরু করলাম আর ফাইনালি কোর্সটা শেষও করলাম, তো আমি যতটুকু এই কোর্স থেকে আমি পাইছি, তো আমি মনে করি যে না, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। যতটুকু আমি আশা করছি ততটুকু পাইছি। তবে এক্ষেত্রে আমার আরো শেখার আছে, কারণ শেখার কোনো শেষ নেই। তো আমি যতটুকু জানি এর থেকে যদি আমি আরো বেশি এটা দিয়ে এফোর্ট দিই, ইনশাল্লাহ আরো বেশি জানতে পারবো। আর যতটুকু আমি জানি এটা আলহামদুলিল্লাহ কাজ করার জন্য যথেষ্ট। আপাতত ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, গিগ দিয়ে কাজ করার জন্য আলহামদুলিল্লাহ পারফেক্ট। আচ্ছা, জেডিসি একাডেমি সম্পর্কে যদি আপনার কাছে আমরা 2-1 লাইনে একটু মন্তব্য জানতে চাই। জেডিসি একাডেমি সম্পর্কে বলতে গেলে এটা আমি বলবো যে একটা আসলে বিশ্বমানের একাডেমি বলতে পারেন। যে এই ফ্রিল্যান্সিং জগৎ বলেন আর ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, সেটা বাংলাদেশ বেসড হোক আর অ্যাব্রোড বেসড হোক, যাই বলেন, সেটা আসলেই বেস্ট হবে, এটা আমি সবসময় বলি। বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা রয়েছে বা যারা রানিং ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে বা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে বা অন্যান্য জেনারেল স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছে তারা তাদের মানে প্যাশন অনুযায়ী, এক ধরনের প্যাশন আছে, ধরেন সে যদি গভর্নমেন্ট চাকরি করে সেগুলো একটা ব্যাপার স্যাপার আছে। আর যদি বলে যে না, আমি ফ্রিল্যান্সিং জগতে কিছু করবো, ইন্টারন্যাশনাল কিছু একটা করবো, তার যদি কোনো প্যাশন থাকে, তাহলে আমি বলবো যে জেডিসি একাডেমিতে তাকে আসতে। গুড, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের লাইভে বা আমাদের আজকের প্রোগ্রামে যুক্ত থাকার জন্য। আমরা আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেডিসি একাডেমির সাথেই থাকবেন, দোয়া রাখবেন। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হলাম আপনাদের সাথে আজকের জেডিসি একাডেমির ওপেনিং সেরিমনি বিশেষ লাইভে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল, ইঞ্জিনিয়ার রেজওয়ানুল হক রিঙ্কু ভাই। আমি রিঙ্কু ভাইকে অনুরোধ করবো রিঙ্কু ভাইয়ের একটু পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজওয়ানুল হক রিঙ্কু। আমি রংপুর পলিটেকনিক থেকে 2008-এ ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে বের হয়েছি। আর পাশাপাশি আমি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জব করতেছি, এটুকুই আর কি। আচ্ছা, আপনি জেডিসি একাডেমির কত ব্যাচের শিক্ষার্থী ছিলেন? আমি জেডিসি একাডেমিতে ফার্স্ট যে ব্যাচটা ছিলেন
রাশেদ স্যারের, সেই ব্যাচেরই আমি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আপনি তো একজন মানে সরকারি কর্মকর্তা এবং একজন সরকারি ইঞ্জিনিয়ার, তো সেক্ষেত্রে আপনার কেন মনে হয়েছিল যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে বা একজন সরকারি মানে প্রতিষ্ঠিত একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার এই কোর্সটা কেন করার প্রয়োজনীয়তা মনে হয়েছিল, বা আপনি কোন ইন্সপিরেশনের জায়গা থেকে এই কোর্সটি করেছিলেন? ধন্যবাদ আপনাকে। মূলত হচ্ছে দেখেন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে যদি বেঁচে থাকতে হয় আপনাকে, তাহলে হচ্ছে আপনাকে আপডেট থাকতে হবে। যদি আপনি আপডেট না থাকেন তাহলে হচ্ছে ব্যাকডেট হয়ে আসবে, ঠিক আছে? তো তেমনই হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে জানতে হবে, সবসময় জানার মধ্যে থাকতে হবে। তো রাশেদ স্যারের যে আমি শর্ট কোর্সগুলো দেখেছিলাম, দেখানোর পরে মনে হচ্ছে স্যার তো এখানে সব আপডেট সফটওয়্যার নিয়েই কাজ করেন, যেগুলো জানা প্রতিটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন। তো পরে ভাবলাম যে না, আমি শিখলে হয়তো আমার পার্সোনালটা ডেভেলপ হবে। আমি পরে কাজ করি, কিন্তু আমার পার্সোনালকে তো আমি ডেভেলপ করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট, রাইট, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। তো তখন আমি শুরু করে দিলাম শেখানোর জন্য আর কি। স্যারকে জানাইলাম, স্যারও ইন্টারেস্ট যে হ্যাঁ ভালো, তারই এগেইনস্টে আমি ভর্তি হয়ে গেলাম। এবং স্যার যেভাবে শেখাচ্ছিলেন, এটা কোথাও আপনি শিখতে পারবেন না এভাবে, কারণ এটা এই এশিয়াতে আর এরকম ভালো টিচিং দেওয়ার মতো পার্সন নাই। এটা শিখেছি, যেমন আমি শেখার পরে আমার পার্সোনালটা ডেভেলপ হয়ে গেছে। আমি এটাকে আমার অফিসের কাজের সঙ্গে অনেক কিছু আমার দ্রুততার সহিত এমন কাজগুলো করতে পারি। আগে যেমন অনেক কিছুতে আটকে যেত, এখন স্যারের যে সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো আমি দেখেছি এবং শিখেছি, শেখানোর পরে দ্রুততার সহিত আমি কাজগুলো করতে পারতেছি। এটা আমার বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটা বলা যেতে পারে যে ঈগল পাখির মতো গল্প। যে ঈগল পাখি যখন মনে হলো যে গল্পের কথা, যে ঈগল পাখি বেঁচে থাকার জন্য 40 বছর পরে আবার 70 বছর বেঁচে থাকার জন্য সে চেষ্টা করে যে কি করা যায়। তখন সে পাহাড়ের দিকে যায়, গিয়ে হচ্ছে তার ঠোঁট নিজে নিজে পাথরের সঙ্গে ভেঙে দিল। সেরকম একজন ইঞ্জিনিয়ার হিসেবে বেঁচে থাকতে গেলে সবসময় আপডেট থাকতে হবে। আপডেট থাকতে গেলে যুদ্ধ করতে হবে, আপনাকে যুদ্ধ করে চলতে হবে। তো ফ্রিল্যান্সিং জগৎটাও সেম, আপনাকে যুদ্ধ করে আগাতে হবে প্রতিনিয়ত, তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। রিঙ্কু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার কথা বলেন, আপনি খুব সুন্দরভাবে বলেছেন এবং আমরা বুঝতে পেরেছি যে আসলে একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের গভর্নমেন্টের যে ইঞ্জিনিয়ারিং প্রসেসগুলো রয়েছে, তার মধ্যেও আপনার এখানকার যে স্কিলগুলো শেখা হয়েছে সেগুলো আপনাকে অনেকটা ভূমিকা পালন করেছে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। তো আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে যারা সরকারি ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, এটা আসলে দুঃখজনক হলেও সত্যি যে আমরা দেখতে পাই বাংলাদেশের সরকারি যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যুক্ত রয়েছেন তারা আসলে নিজেদেরকে আপডেট করতে চান না, যার ফলে আসলে বাংলাদেশে সেই ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা আমরা পাই না। তো এই ক্ষেত্রে সরকারি যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনালরা রয়েছেন, তো তাদের ক্ষেত্রে আপনার কোনো মন্তব্য আছে কি, বা তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে তারা কিভাবে নিজেকে আপগ্রেড করতে পারে এবং সেই জায়গাটাতে জেডিসি একাডেমি কিভাবে গুরুত্ব রাখতে পারে বা ভূমিকা রাখতে পারে? না, এটা হচ্ছে, ধন্যবাদ, এটা হচ্ছে নিজের কাছেই সবকিছু। যেমন হচ্ছে আপনি নিজেকে শেখার আগ্রহ তৈরি করতে হবে। এই আগ্রহটা না আসলে যতই ডাক দেন না কেন, এটা ওইভাবে সাকসেস হওয়াটা ছোট হয়ে যায়। তো আপনি যখন একজন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কাছাকাছি আসবেন, কিছু শিখবেন, তখন হচ্ছে কি গভর্নমেন্টকে সাপোর্ট দিতে পারবেন এবং ফার্স্ট পার্সোনাল ডেভেলপ হবে, তারপরে হচ্ছে গভর্নমেন্টকে সাপোর্ট দিতে পারবেন এবং গভর্নমেন্ট এই সাপোর্টে
সারা বাংলাদেশ একটা ভালো জায়গায় যাবে। তো এই আগ্রহটা নিজের থেকে তৈরি করে নিয়ে আসলে তখনই হচ্ছে গভর্নমেন্ট সাইটে ভালো কিছু করার সময় পার্সোনালিও ডেভেলপমেন্ট হবে এবং দেশও ভালো কিছু দেশও ভালো কিছু হবে। এখন আপনি দেখা যাচ্ছে যে গভর্নমেন্টে আমাদের বাংলাদেশে যে জিনিসটা দেখা যায় যে অলসতা একটু কাজ করে, এই অলসতার কারণে আগানো সম্ভব হয় না। যে আমি তো একটা গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছি, আমার আর কি প্রয়োজন আরো কিছু করার, বা গভর্নমেন্টকে আমি কি করবো, এটা মন মানসিকতার ব্যাপার থাকে। বা আমি যদি মনে করি যে আসলে আমার কিছু করা দরকার, তাহলে সম্ভব কিছু করা। কিন্তু আমাকে সরকার বেতন দিচ্ছে, মাস গেলে বেতন পাচ্ছি, হ্যাঁ, তো সব মিলে একটা কথা আসে যে জবাবদিহিতা। আপনার জবাবদিহিতাটা যদি ঠিক মতো থাকতো তাহলে আরো অনেক কিছু ইউটিলাইজ করা সম্ভব। তো এই ক্ষেত্রটাতে বাংলাদেশ যে গভর্নমেন্ট এমপ্লয়িরা রয়েছে তাদের যদি ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করি, পার্সোনাল এবং হচ্ছে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসটা রয়েছে, তো সেই জায়গাটাতে জেডিসি একাডেমি কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যদি এটা বাংলাদেশের গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়াররা শিখতেন, তাহলে গোটা বাংলাদেশ ডেভেলপ হতে সময় লাগতো না। কারণ এই জেডিসি ডিজাইন একাডেমিতে সব আপডেট সফটওয়্যার, আপডেট ভার্সন, সবকিছু আপডেট নিয়ে কার্যক্রম পরিচালিত, অর্থাৎ গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলে জেডিসি একাডেমি। তো যদি এটা শিখতেন গভর্নমেন্ট থেকে শেখানো হতো, বা সেখানে যদি গিয়ে কিছু বলে কাজ করা যেত, তাহলে হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক উপকার হবে। রিকু ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠানে আজকে আপনি উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। তো আপনার কাছে আমাদের যে শেষ প্রশ্নটা রয়েছে বা শেষ যে আমাদের জানতে চাওয়াটা রয়েছে, সেটি হচ্ছে জেডিসি একাডেমি, আপনি যতটুকু জেডিসি একাডেমিকে দেখছেন বা জেডিসি একাডেমি সম্পর্কে আপনার যে এক্সপেরিয়েন্স রয়েছে, তো সেই জায়গা থেকে আপনার আসলে মানে পরামর্শ কি, জেডিসি একাডেমির জন্য আপনার পরামর্শ কি, যে কোন ক্ষেত্রগুলোতে জেডিসি একাডেমি আরো ভালো করলে আরো ভালো কিছু করা যাবে, আপনি এই বিষয়ে যদি একটু বলতেন। না, এখানে নতুন করে পরামর্শ দেওয়ার মতো আমার আসলে কিছু নাই। কারণ জেডিসি ডিজাইন একাডেমি রাশেদ স্যার এটা অ্যানালাইসিস করে কিন্তু এতদূর এগিয়ে আসছে। তার দীর্ঘ 23 বছরের অ্যানালাইসিস একটা অবশ্যই আছে, এবং ইনি দীর্ঘ 13 বছর একজন টপ এই টপ রেটেড ফ্রিল্যান্সার এই রিলেটেড নিয়ে কাজ করতেছেন। তো এখানে রাশেদ স্যার এগুলো পরামর্শ অ্যানালাইসিস করেই এতদূর এগিয়ে গেছেন। তো আমি এতটুকুই বলবো, স্যার যে জায়গায় দাঁড়িয়ে এই কাজগুলো করতেছে, ইনশাআল্লাহ তার নিজের এবং হচ্ছে গোটা বাংলাদেশ ডেভেলপ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকু ভাই, আপনার অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদের সাথেই থাকবেন। আপনার আমরা সর্বাঙ্গীন সাফল্য ও সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমি আপনার সামনে আবার ব্যাক করলাম, এবং সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের আজকের অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আসলে আমাদের এই প্রতিষ্ঠান, আপনারা জানেন যে আমরা গত 1 বছর ধরে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে করছি। পার্সোনালি আমি 11 বছর বা 12 বছর উপরে কাজ করছি দেশের বাইরে, আমেরিকায় বা ইউএসএ, কানাডাতে। কিন্তু লাস্ট 1 বছর ধরে আমরা এই জেডিসি একাডেমি নিয়ে কাজ করছি, যেখানে আমাদের অপারেশনটা ঢাকার মোহাম্মদপুরে শুরু হয়েছিল, আপনারা অনেকেই জানেন, করেন। এখন আমাদের এটা পরিচালিত হচ্ছে মূল অফিস খুলনা সোনাডাঙ্গা থেকে, যেখানে আমি বসে আছি। আর আমাদের সাথে বিভিন্ন সময় আমাদের এই টিমকে আমার সাথে প্রথম শুরু থেকে আপনারা অনেকেই চেনেন বা জানেন, যার সবচেয়ে বেশি সাপোর্ট
সে হচ্ছে আমাদের অফিসের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন। সেকেন্ড যাকে পরিচয় না করালেই নয়, আমাদের শ্রদ্ধেয় তারেক ভাই। উনি আমাদের একটা ব্যাচে ক্লাস করেছেন। তারপরে আপনারা জানেন যে উনি এখন মানুষকে স্কিল আপ করার জন্য আমাদের ক্লাসের ব্যাপারে হেল্প করছেন। এছাড়া আমাদের সাথে আপনাদের ক্লাসে আরো জড়িত আছেন অবকর ভাই। ওনার একটা বড় ধরনের বর্ণাঢ্য কেরিয়ার রয়েছে দেশের বাইরে। 21 বছর উনি মিডল ইস্ট গালফ কান্ট্রিতে কাজ করেছেন। ফিফা যখন হয় তখন সেই কনস্ট্রাকশনের সাথেও, ওয়ার্ল্ড কাপের কনস্ট্রাকশনের সাথেও উনি কিছুটা জড়িত ছিলেন। এখন উনি বাংলাদেশে, ওনার একটা বর্ণাঢ্য কেরিয়ার এবং উনিও আমাদের এই প্রতিষ্ঠানের সাথে এখন জড়িত কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। এছাড়া অনেকেরই নাম এখন বলতে পাচ্ছি না, যারা সবাই আমাদের ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের ব্যাচে ক্লাস করেছেন কিন্তু কোনো না কোনো ভাবে জেডিসির সাথে ভূমিকা রেখে যাচ্ছেন। এর মধ্যে তোফাজ্জল ভাইয়ের কথা না বললেই নয়। তারপরে যাদের কথা মনে পড়ে, ইমরান ভাই আজকে অনেকে আসার কথা ছিল, হয়তো কারণে আসতে পারেনি, বা আমাদের অফিসটা এখন খুলনার কারণে। তো খুলনার ইঞ্জিনিয়ার ভাইদের জন্য কিন্তু এটা আবার সুবর্ণ সুযোগ। অর্থাৎ খুলনা থেকে যারা শুনছেন, ঢাকার ভাইরা, আমি চলে আসাতে ঢাকার ভাইরা অনেক মন খারাপ করেছেন, বলেছেন যে তারা একটা বড় অপরচুনিটি করেছেন। তো যাই হোক, অনলাইনের যুগ, আমেরিকায় আমরা কাজ করতে পারলে এখান থেকে ঢাকা, খুলনা, বাংলাদেশ কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে আমরা এখন একটু কথা বলবো। সর্বপ্রথম ইলিয়াসের সাথে একটু কথা বলি। ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন আমাদের জেডিসি জেনারেল ম্যানেজার, যে আমার সাথে শুরু করেছিলেন এবং একসাথে আমরা আছি। তো সমগ্র পরিশ্রমের কাজটা সে করে। তো ইলিয়াস, আমাদের আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে। আসসালামু আলাইকুম সবাইকে, যারা এত সময় ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, যে যেখান থেকেই দেখছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের প্রোগ্রামটি শোনার জন্য এবং দেখার জন্য। তো আসলে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের জেডিসি ডিজাইন একাডেমির আমরা যে নতুন ওয়েবসাইট লঞ্চ করছি সেটার উদ্দেশ্যে, এবং অনেকেই আমাদেরকে চেনেন, অনেকেই আবার চেনেন না। তো আমাদেরকে চেনানোর জন্য হলেও আমাদের আজকে লাইভটা করানো। তো বেশি কিছু বলবো না, আমাদের আরো অনেকেই আছেন, অনেক দেরি হয়ে গেছে, 3টা বেজে গেছে অলরেডি। তো সবার কাছে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আপনারা যদি শেখার মন মানসিকতা রাখেন এবং যদি কিছু স্কিল আপ করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আমরা এখানে যে জিনিসগুলো শেখাচ্ছি এবং শিখাইছি, তো অনেকের কাছ থেকে আপনারা শুনছেন এবং ফিউচারে আরো শুনবেন। অনেকেই আছেন যে শুধু সারা জীবন দেখেই যাবেন, মানে দেখতে দেখতে জীবনটা পার করে ফেলবেন, কিন্তু আর শেখার সময়টা হবে না। তো আমি মনে করি যে যারা এখানে আমাদের দেখছেন সবাই বুদ্ধিমান, এবং তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, তাহলে আসলে জীবনে কোনো কিছু করা সম্ভব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমার সাথে এখন আছেন আমাদের শ্রদ্ধেয় তারেক ভাই। তারেক ভাই যদিও আচ্ছা, তারেক ভাই নিজের মুখে তার পরিচয়টা দিবে। আর আসলে মেইনলি হচ্ছে পরিচয় ব্যাপার না, এখানে আমরা দেশের জন্য স্কিলের জন্য কাজ করছি, মানুষকে স্কিল আপ করার জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। সেখানে আমাদের যতটুকু সর্বোচ্চ যেখান থেকে আছে সেখান থেকে চেষ্টা করে যাচ্ছি আমরা এই জিনিসটা মানুষের কাছে ইনফরমেশনটা গ্যাদার করার জন্য। তো তারেক ভাই কেমন আছেন? সব মিলে আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি। তো আমাদের আজকের সব মিলে আপনার আজকে আমি সাধুবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় রাশেদ ভাইকে, যে তার এক মহান উদ্যোগের মাধ্যমে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম জেডিসি একাডেমি, একটা ওয়েবসাইটের মাধ্যমে এই টোটাল কোর্সটাকে লঞ্চ করা হয়েছে, এবং সেটা মনে করেন ব্যাপক আকারে যেন প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা যার শেখার আগ্রহ আছে, সেটা হতে পারে যে স্টুডেন্ট লেভেল থেকে শুরু করে আপনি প্রফেশনাল লাইফ শেষ করে ফেলছেন, ধরেন আপনি রিটায়ারমেন্টে গেছেন, সবার জন্য এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত হয়েছে, যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কোর্সটা কিনে নিতে পারবেন আর কি। যেটা হয়তো আগে আমাদের যখন একটা
লাইভ ব্যাচ ছিল, সেই ব্যাচে হয়তো আপনার সময়ের সাথে আমাদের সময় ম্যাচ করতো না, বা রাশিদ ভাইয়ের সময় ম্যাচ করতো না, এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আমাদের এই যে উদ্দেশ্যে আমাদের আজকে সারাদিন আপনাদের সাথে লাইভে থাকা, যে আমাদের ওয়েবসাইটটা ওপেনিং হয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমে এখন আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই কোর্সটা কিনতে পারবেন বা নিজে করতে পারবেন। এখন কেন এই কোর্সটা করা জরুরি? আপনারা সবাই মানে বাংলাদেশ তো জনসংখ্যা বা জনবহুল একটা দেশ। এই দেশের দেখেন আমাদের যদি ধরা হয় এই মুহূর্তে প্রায় যদি বেকারত্বের সংখ্যা চিন্তা করি, হয়তো মোর দেন 1 কোটি লোক বেকার, মানে ইয়াং তরুণ বেকার আছে। তাহলে এই আমাদের যদি রেমিটেন্সের কথা চিন্তা করি, তাহলে আপনি চিন্তা করবেন যে প্রথমে যদি আমাদের গার্মেন্টস, দেন তারপরে যদি আমাদের মানে মিশন বা যেটা আমাদের সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আসে, থার্ড কিন্তু এখন এই ফ্রিল্যান্সিং চলে আসছে। তো এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বর্তমানে প্রায় $700 মিলিয়ন প্রতি বছর বিভিন্ন, সেটা হয়তো আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসইও এই ধরনের যে কাজগুলো আছে। বাট যদি আপনি অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার স্কিলটাকে আপনি কেন সেল করতে পারবেন? সেই ইঞ্জিনিয়ারিং স্কিলটাকে সেল করার জন্য রাশেদ ভাইয়ের চমৎকার উদ্যোগ। এই উদ্যোগে আসলে সাধুবাদ না জানানোর মানে কোনো কারণই নাই, এবং যে যেখান থেকে যেভাবে আছে আমরা সবাই একটা প্যাসিভ ইনকামের মানে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকামের একটা সোর্স খুঁজি আর কি। তাই আমি বলবো এটা প্যাসিভ ইনকাম না, আপনি এখানে যদি লেগে থাকেন একটা সুনির্দিষ্ট সময় ধরে, তাহলে আপনার এটাকে মেইন ইনকাম হিসেবে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন আর কি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা। একটা সময় হয়তো যখন মানুষ ফ্রিল্যান্সিং শুরু করছে তখন হয়তো অনেকেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না, কিন্তু আজকের এই দিনে কিন্তু ফ্রিল্যান্সিং একটা মহান পেশা, এবং যেখানে আপনার ওই দাসত্ব থেকে স্বাধীনতার একটা মুক্তি আর কি। মানে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি ওই যে গদবাধা মানে চাকরির যে দাসত্ব, সেখান থেকে মুক্ত হয়ে আপনি একটা মুক্ত পেশা, স্বাধীন পেশার ভিতরে যুক্ত হচ্ছেন, এবং সেখানে ইন্ডিভিজুয়ালি আপনার প্রত্যেক ব্যক্তির কিন্তু একজন উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা থাকতেছে। আপনি যদি আজকে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে নাম লেখান বা একটা কাজ করতে পারেন, দেন আপনি কিছুদিন পরে একটা টিম হিসাবে কাজ করতে পারেন। যখনই আপনি টিম হিসেবে কাজ করবেন, এরপরে আপনি একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবেন। যেটা আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আপনি পাকিস্তানি বা ইন্ডিয়ানরা কিন্তু সব এই প্যাটার্নে কাজ করতেছে, কিন্তু আমাদের দেশটা এই জায়গা থেকে একটু পিছিয়ে আছে। এইভাবে আমার মনে হয় আরো নিজেদের ভিতরে আলোচনা করে আরো সামনের দিকে আগাইতে পারি আর কি। অনেক ধন্যবাদ তারেক ভাই। আসলেই তাই, আপনারা জানেন যে আমার এই উদ্যোগটা নেওয়া হয়েছিল সেখান থেকে, যেখানে আমি কাজ করতে যে দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা পুরোটাই বাংলাদেশে মার্কেটে নাই আর কি, মানে ইন্ডিয়ান, পাকিস্তানি এনাদের দিয়ে করা আর কি। তো সেক্ষেত্রে মানে আমি কতগুলো জিনিস জানাই আপনাদেরকে, যে গত 4 দিন আগে একজন ইন্ডিয়ান ক্লায়েন্ট আমাকে ফোন দিছিল, সে ইউএসএ তে থাকে, তার সাথে কথা হচ্ছিল। তো সে বলতেছিল যে জিনিসটা আমি ভ্যালুটা বোঝানোর জন্য, যে সে আমাকে বলতেছিল যে একটা 3D ডিজাইন ড্রয়িং, তো আমাদের দেশে একটা 3D একটা কিচেনের বা রেন্ডার যদি করে দেই, তো আমরা ধরেন ওইটা $200 চার্জ করি আমেরিকায়, $250। তো সে বলতেছে, রাশেদ তুমি এটা $250 কিভাবে বলো? এটা তো আমি ইন্ডিয়ায় 1200-1300 রুপিতে করি। তাহলে এটা বুঝাচ্ছি যে আমাদের দেখেন, আমাদের বাংলাদেশেও কিন্তু তাই, আমরা একটা 3D 3000 আর্কিটেক্টরা 3000-4000 টাকায় যে 3D গুলো করেন, বাংলাদেশের জন্য এটা হয়তো ঠিক আছে, কিন্তু এইটা যদি আপনি দেশের বাইরে সেল করেন, এটা কিন্তু আপনার $200, $300 বা $400 ইনোসেন্স। মানে আমার এমন পাগল ক্লায়েন্ট অনেক সময় পাইছি আমি, রাশেদ তুমি এই ড্রয়িংটা আমার কালকে ধরে দাও, কাউন্ট দিতে লাগবে কত ডলার সব। আমি ওরা বললাম যে আমি $300, তোমার আমি 500 দিচ্ছি, তুমি দাঁড়াতে পারো, এরকমও পাইছি। এই জায়গায় একটু আপনাকে দেখেন, একটা কাজ যদি শুধু একটা 3D আপনি $500 সেল করেন, অনেকে আমাদের দেশে ইঞ্জিনিয়ার আছে যার টোটাল মাসের বেতন হচ্ছে $500 না, কিন্তু একটা 3D আপনি সর্বোচ্চ 8টা 3D কাজ করতে আপনার 2 থেকে 3 দিনের বেশি সময় লাগার কথা না। তো সেই 3 দিন কাজ করে আপনি কিন্তু প্রায় 1 মাসের স্যালারির সমান একটা ইনকাম জেনারেট করতে পারছেন। এই ধরনের বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনি ফ্রিল্যান্সিং এর মধ্যে পাচ্ছেন। তো সেটাই, তো সেখান থেকে আমি যখন অ্যানালাইসিস করলাম, কাজ করলাম, তখন মনে হলো যে না, বাংলাদেশে এই ফিল্ডটা কেন পিছিয়ে আছে। সে পিছানো থেকে এছাড়া 2 নম্বর কারণ হচ্ছে, আমি ফ্রিল্যান্সিং এ যখন আসলাম
তখন কিছু জায়গায় আমি বাংলাদেশে দেখলাম যে ফ্রিল্যান্সিংটা আপনি যেটা বললেন যে একটা মহান পেশা, আসলেই মহান পেশা, যেটা সৎ উপায়ে আপনি পরিশ্রম করে নিজের মেধা খাটায় দেশের জন্য রেমিটেন্স আনতেছেন। কিন্তু এইটাকে ধরেন বাংলাদেশের কিছু গ্রুপ বা বাংলাদেশের বা আমাদের জানেন যে একটা ভালো কিছু হলে সেখানে কিছু খারাপ থাকে। তো এইটাকে এই ফ্রিল্যান্সিংটাকে এমন ভাবে নিয়ে গেছে যে এর লিঙ্ক শেয়ার, এর অমুক, এর একজন ছাত্র এনে দেওয়া, এইটাকে অনেকে ফ্রিল্যান্সিং মনে করতেছে। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং, আপনি যদি ইঞ্জিনিয়ারিং একটা পেশা বলেন তাহলে ফ্রিল্যান্সিং ওইরকম একটা পেশা। সেখানে অনেকগুলো ধাপ আসতে পারে, স্কিলের উপরে আপনি ডিপেন্ড। ডাক্তাররাও ফ্রিল্যান্সার হতে পারে। এখান থেকে সে একজন ডাক্তার, সে যদি তার মার্কেটিং করতে পারে যে আমি অমুক 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 ডিগ্রিধারী ডাক্তার, আমি আমেরিকার রোগী দেখব, সেটা যদি সম্ভব হয় সে করতে পারে। তো যাই হোক, তো অনেক ধন্যবাদ তারেক ভাই। এখন আমরা একটু আবু বকর ভাইয়ের সাথে কথা বলি। তো আবু বকর ভাই, কেমন আছেন? কেমন লাগতেছে সবকিছু মিলায়? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জেডিসির সকল টিমকে এবং আপনাকে বিশেষ করে আমাকে আপনাদের লাইভে যুক্ত করার জন্য। তো আমাদেরকে প্রথমে যে কথাটা আমি বলতে চাই যে রাশেদ ভাইয়ের ব্যাপারে কথাটা বলতে চাই, যেহেতু উনি এই প্রতিষ্ঠানের সিইও। তো ওনার সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমি এই ধরনের অমায়িক, নম্র, ভদ্র এবং আরেকজনকে যে তার নিজের মধ্যে যে জ্ঞানটি আছে সেটা দেওয়ার জন্য তার মনের মধ্যে যে আগ্রহ, যে স্পৃহা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রথম থেকে। তো ওনার যে কোম্পানির যে ডায়লগটা, এটা আমি সবসময় বলি এবং মনের মধ্যে এটা চিন্তা করি যে থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। তো থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল, এটা হচ্ছে একটা ফর্মুলা। আমি বলবো যে পৃথিবীতে সবাই তো আমরা মৃত্যুবরণ করব, কিন্তু পৃথিবীতে মৃত্যুর পরেও জীবিত থাকার যে ফর্মুলা, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। অর্থাৎ আপনি যদি ভালো চিন্তা করেন এবং ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন পৃথিবীতে মরে গিয়েও কিন্তু জীবিত থাকতে পারবেন। তো এটার ফর্মুলাই হচ্ছে এটা। যেমন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি বলি, ডক্টর এফআর খান, ফজলুর রহমান খান, হ্যাঁ, সবাই বললে কিন্তু চিনবে। আমরা কিন্তু বাঙালি, উনি কিন্তু বাঙালি, কিন্তু আমরা কিন্তু ওনার অতটা আলোচনা করি না, বা ওনাকে বিশ্বের যে কোনো দেশে গিয়ে যদি বলা হয় সবাই কিন্তু তাকে চিনবে। তো উনি কেন ওই এখনো বেঁচে আছেন মরে যাওয়ার পরেও, মারা যাওয়ার পরেও, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও? কারণ উনি হচ্ছে কি থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল করেছে। অর্থাৎ এই যে এখন বড় বড় সারা বিশ্বে প্রতিযোগিতা চলতেছে আপনার আকাশচুম্বী ভবন নির্মাণের, হ্যাঁ, এটার যে থিওরি উনি আবিষ্কার করেছিলেন, স্ট্রাকচারাল, যার কারণে কিন্তু উনি এখনো বেঁচে আছেন এবং ওনার থিওরিকে ডেভেলপ করে এখন এক এক দেশ এক এক চিন্তা করতেছে। দুবাই তৈরি করছে 100 তলা, আমি কিভাবে 120 তলা তৈরি করব। তো যাই হোক, আমাদের ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু মানুষের জন্য সেবা, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ। তো এই দিকগুলো যদি মৌলিক চাহিদাগুলোর মধ্যে যদি আমি চিন্তা করি, আমাদের ইঞ্জিনিয়ারিং যেমন ডাক্তাররা সেবা করতেছে, আমাদের ইঞ্জিনিয়ারিংও কিন্তু একটি সেবা। আপনার বাসস্থান যদি স্বাস্থ্যকর না হয়, আপনার বসবাসের উপযোগী না হয়, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। কাজে এটাও একটি সেবা। তো আমি বলবো যে উনি যে উদ্যোগটা জেডিসি ডিজাইন একাডেমির মাধ্যমে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কর্মসূচি, উনি ডক্টর এফআর খানের মতো ইনশাল্লাহ আমাদের মাঝে বেঁচে থাকবেন আশা করি, দোয়া করি। আর ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাকেও এই টিমের একজন গর্বিত মেম্বার হওয়ার সুযোগ করে দিয়েছেন। তো আমাদের আরও ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা এগুলো আস্তে আস্তে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে বা আমাদের লাইভ প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে এগুলোকে প্রকাশ করব। অর্থাৎ ওয়ার্ল্ডের যে টপ রেটেড বা টপ রেটেড যে সফটওয়্যারগুলো আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেগুলো সারা ওয়ার্ল্ডে ডিমান্ড আছে, এই রিলেটেড জিনিসগুলো আমরা বর্তমানে আমাদের কোর্সের মধ্যে আছে এবং আমরা আরও ভবিষ্যতে
সবসময় চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এবং আমাদের কোর্সে সেটা সংযুক্ত করার জন্য। তো ধন্যবাদ ভাই, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আবু বকর ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এবং আবু বকর ভাই আমাদের খুবই সম্মানিত এবং শ্রদ্ধেয় মানুষ। আপনারা জানেন আমাদের থেকে সিনিয়র, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি, আমরা যে রেভিডেন্স বলতেছি, উনি হচ্ছেন পিওর রেভিডেন্স যোদ্ধা। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার যখন দেশের বাইরে একটা লম্বা সময় কাজ করে, তাহলে দেশের জন্য সে কতটুকু কি করতে পারে আপনারা সেটা বুঝতে পারেন। তো সবাইকে যাক, অনেক লাইভ হয়ে গেল, লাইভ প্রায় 3.5 ঘন্টা চলতেছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন আন্তরিক ধন্যবাদ। আমাদের দেশের বাইরে থেকে অনেকেই জয়েন করতে চেয়েছেন, অনেকে নেটওয়ার্কের সমস্যা ছিল। আমাদের সর্বোপরি আমি মিস করি আমাদের কানাডা থেকে টিপলু ভাই, উনি ওনার রাত 2টা পর্যন্ত অপেক্ষা করে উনি শেষের দিকে জয়েন করতে পারেননি। তারপরে আমাদের নিউ ইয়র্কের আলবানি থেকে আজাদ ভাই, ওনারা এখন অনেক গভীর রাত, মানে এখন সকাল হয়ে যাবে, তো আমরা ওনাদেরকে আনতে পারিনি। তো ইনশাল্লাহ সামনে ওনারা আসবে। আবার জাহিদ ভাই আছেন ইউএই থেকে, শাহিদ ভাই আছেন ইউএসএ থেকে। তো ওনারা সবাই আমাদের এই টাইমের ব্যারিয়ারের কারণে, তারপরে লায়লানুর ম্যাডাম, উনি বাংলাদেশে একটা বড় রিয়েল এস্টেট কোম্পানিতে, উনিও আমাদের সিনিয়র, উনি আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোর্স করেছেন। তো সবাইকে, যাদের নাম বলতে পারছি না, মনে থাকে না সবার নাম, আপনারা ক্ষমা করবেন। কিন্তু যারা আমাদের এখানে 500 ইঞ্জিনিয়ার ভাইরা এ পর্যন্ত কোর্স করেছেন, তাদের জন্য সবার জন্য শুভকামনা, এবং সবাই জেডিসি পরিবারের সদস্য আমরা। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমরা যেন এই 500 জায়গায় 5 লক্ষ মানুষকে স্কিল আপ করতে পারি এক সময়, গুটি গুটি পায়ে এগিয়ে যে 5 লক্ষ থেকে আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, জেডিসি একাডেমি যেন এক সময় এটা মিলিয়নের ঘরে ছড়া যায় যে মানুষকে স্কিল আপ করার জন্য। তো আজকে আমরা লাইভটা এখানে শেষ করব। যে যেখান থেকে যতটুকু পরিশ্রম করছেন, আমার জেডিসির পরিবারের সদস্য যারা, আমার অফিসে যারা আছেন, আমাদের অফিসের একদম ছোট থেকে শুরু করে যারা চেষ্টা করছেন, আমাদের এখানে কেউ ছোট না, বয়সের দিক থেকে অনেকে ছোট হতে পারেন, আবার বয়সের দিক থেকে সিনিয়র হতে পারেন, কিন্তু পদ পদবি থেকে সবাই আমরা সমান। একসাথে কাজ করার চেষ্টা করি সবাই মিলে। আপনাদের সবার দোয়া কামনা নিয়ে এগিয়ে যেতে চাই। আর কালকে থেকে আমরা প্রোগ্রামগুলো অ্যানাউন্স করে দিব। আজকে থেকে ওয়েবসাইটে আপনারা গেলে আপনারা অটোক্যাডের কোর্সটা কিনতে পারবেন, এছাড়া আপনারা পারচেস করতে পারবেন। এছাড়া 15 দিন পর পর আমাদের কোর্স আসবে। এছাড়া আমাদের লাইভে আপনারা যারা, বিশেষ করে খুলনাবাসী থেকে যারা শুনছেন, খুলনা থেকে আপনারা সবাই আমাদের এই লাইভে মানে অফলাইন, মানে সরাসরি কোর্সে আমাদের অফিসে এসে আপনারা ভর্তি হতে পারবেন। এটা আমি মনে করি যে খুলনাবাসীর জন্য একটা গ্রেট অপরচুনিটি। তাছাড়া ঢাকা, সারা বাংলাদেশ থেকে যারা ক্যাপাবল, যারা এলিজিবল, যারা এসে আমাদের এখানে সরাসরি ভর্তি হতে চান, অনলাইন অফলাইন যে কোনো ভাবে আমরা এখানে ওপেন করা, এবং আপনারা আমাদের অফিস নম্বরে মেসেজ করলে ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই, সুস্থ থাকবেন। শেষ কথা যেটা বারবার বলি, আবু বকর ভাই বলে দিল, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে।